আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহা। বলেন কি আলোচনা করব? সূরা ফাতিহা আলোচনা করব এই জন্য যে সব নামাজে তো সূরা ফাতিহা আছে। তো ফাতিহাকে যদি মোটামুটি আপনি আত্মস্থ করলেন তাহলে আপনি হিসাব করেন নামাজের কত ভাগ আত্মস্থ হয়ে গেল। একটা অংশ আত্মস্থ করলে একটা বিরাট অংশ আত্মস্থ হয়ে গেল, তাই না? এরপরে রুকু সেজদা এগুলো আত্মস্থ করলে আরও আগায় গেল। এরপরে আত্তাহিয়াতু এটাকে আত্মস্থ করলে আরও হয়ে গেল। সর্বশেষ থাকবে শুধু কেরাত। শুধু কি কেরাত? এটা আল্লাহর উপরে হওয়ালা, কারণ এটা অনেক লম্বা কাহিনী, সারা কোরআন পড়ন যায় এখানের মধ্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমে আসতেন। মাকাম ইব্রাহিমে আইসা 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাতে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা তো এরকম সুযোগ আমাদের কম হয়, তারপরও আমরা হিম্মত রাখবো যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, শক্তি দেন। মুস্তাফা ভাই কি কন যে আমরা এরকম একটা হিম্মত পাইতে চাই, এমন একটা শক্তি পাইতে চাই যে সারা কোরআনে পাক যেন আমরা দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে এর মধ্যে ভিন্ন এক মজা, ভিন্ন এক আনন্দ আল্লাহ পাক তার কোরআনের মধ্যে রাখছেন। কালামে পাকের এক একটা শব্দ, কালামে পাকের এক একটা শব্দ, এক একটা বাক্য, এর মধ্যে যে কত বিশাল জিনিস আপনার জন্য রাখা আছে। খালি যদি চোখটা খুলে গেল তাইলে আপনি দেখবেন যে কি সমুদ্র এক একটা শব্দের পিছনে আল্লাহ পাক লাগায় রাখছেন। তো আমরা আজকে কি শিখবো জানি? সূরা ফাতিহা কিভাবে পড়তে হবে, সূরা ফাতিহা কিভাবে পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, মুসল্লিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে এসেছেন আমার অত্যন্ত মহাব্বতের দোস্ত আহবাব, এবং আমাদের এই আলোচনার সঙ্গে নেটে সংযুক্ত আছেন পৃথিবীর বহু দোস্ত আহবাব নরনারী। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, সবাই বলি আমিন। আমি যে আয়াত পড়ছি
এই আয়াতের তর্জমা হইল ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাইতে চেষ্টা করে। বলেন, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে। আমাদের টার্গেট হইল আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর সমীপে নিজের রেজা ও তসলিম উপস্থাপন করা, প্রতিষ্ঠিত করা যে আল্লাহ আপনার হুকুমের উপরে আমরা রাজি, আপনার সব কিছু আমরা মেনে নেওয়ার জন্য নিজের সর্বময় সমর্থন ঘোষণা করলাম। হ্যাঁ, এটা আমরা চাইতেছি। তো আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, বলেন না, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানানো, আল্লাহর হুকুমের সামনে আমার রেজা এবং তসলিম, রাজিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। তো ইয়া রাসূল ইনশাআল্লাহ। তো প্রথম কথা হইল আল্লাহ পাক বলেন যে যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে। এই যে আমরা ইতিকাফের শিরোনামে 10 দিন মসজিদে খাইয়া না খাইয়া, খানার ব্যবস্থা এখানে নাই, এরপরও আমরা চেষ্টা করতেছি, মুজাহাদা করতে আছি খাইয়া না খাইয়া। যে অনাহারে থাকছেন, আল্লাহর হাবিব নিজে অনাহারে থাকছেন, সাহাবায়ে কেরাম অনাহারে থাকছেন। তো এই অনাহারে থাকিয়া যে মুজাহাদাটা করছেন, এই মুজাহাদার দ্বারাই তাদের দিল তৈয়ার করা হয়েছে। তো আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, বলো না, যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাওয়ার জন্য যারা কি করে, মুজাহাদা করে। মুজাহাদা মানে কি? চেষ্টা, প্রচেষ্টা, কষ্ট পাওয়ানোর জন্য কিভাবে পাইতে পারি, কিভাবে পাইতে পারি, এর একটা মানে সব সময় মনের মধ্যে তাগিদ থাকে, প্রেরণা থাকে। তো যারা আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, লানাহদিয়ান্নাহুম, আল্লাহ পাক ওয়াদা করতেছেন আমি অবশ্যই তাদেরকে পৌঁছায়া দিব, সুবুলানা, আমাকে পাওয়ার বহু রাস্তায় আমি তাদেরকে পৌঁছায়া দিব। তো আমরা আল্লাহ পাকের একটা ওয়াদা এই আয়াতের মধ্যে পাইলাম কিনা? পাইলাম কিনা? তাহলে সবাই আলহামদুলিল্লাহ বলি এবং নিজের দিকে খেয়াল করি যে আমার মুজাহাদাটা যদি সুন্দর হইল, তাইলে আমার আল্লাহ আমাকে ওয়াদা করছেন যে তোমার জন্য আমি বহু দুয়ার খুলে দিব, বহু দুয়ার খুলে দিব। তা আপনি মনে মনে যে আল্লাহ আপনি তো কইছেন, তা আমার জন্য দুয়ার খুলে দেন, আমার জন্য কি এই কথাটা কইতে পারবেন না? মনে মনে কইলাম তো সবাই আল্লাহর সঙ্গে। আবার বলেন, আবার বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তুমি যদি আন্তরিকভাবে এই কথাটা বলতে পারো যে আল্লাহ আমার জন্য দুয়ার খুলে দেন, তাইলে মনে রাখবা আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি। মানে তোমাকে আমি একা ছেড়ে দিচ্ছি না, তোমাকে আমি একা ছেড়ে দিচ্ছি না। সঙ্গে থাকলে কীরকম, না থাকলে কীরকম? বাচ্চা, শিশু বাচ্চা দেখলো কেউ নেই, তো ব্যাঁ করে কেন্দ্রে দিছে। আর যখন দেখে যে মা আছে, বাবা আছে, তখন এমন শক্তি তার মধ্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওইটারে লাথি মারে, ওইটারে গুতা মারে, ওইটা খোঁচায়, ঠিক না ব্যাঠি? ড্যাম কেয়ার। সে তখন তার একটাই শক্তি যে আমার মা আছেন, আমার কে আছেন? মাকে পাইয়া যদি শিশু বাচ্চা এরকম নির্ভীক হয়ে যায়,
এবং নিশ্চিন্ত হইয়া যায় যে আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমার মা আছে। অথচ মা কিটা করতে পারবে? কিছুই করতে পারবে না। আল্লাহ যা করতে পারবেন মা পারবে? তাইলে আপনি 1 সেকেন্ডের জন্য মনকে তৈরি করেন যে আল্লাহ যদি আমার সঙ্গে থাকলেন তাইলে আমার আর কোনো পরোয়া নাই। বলেন, আমার আর কোনো পরোয়া নাই। কেন পরোয়া নাই? যেহেতু সবচেয়ে বড় শক্তি আমার সঙ্গে আছেন। এই সঙ্গত্ব, এইটাকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করণের জন্যই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, এই যে আল্লাহু মাই বলা মাইয়াত, সুবহানাল্লাহ। একেবারে জটিল বিপদের সময় আল্লাহর হাবিব বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পাইবা না, আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ। হযরত মূসা, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার কোনো পরোয়া নাই, এজন্য আমার সঙ্গে কে আছেন? আল্লাহ। আপনিও যদি আল্লাহ পাকের মাইয়ত আপনার মনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, তখন আপনার মুখ থেকেও এই বাক্য বেরিয়ে আসবে যে আমার কোনো পরোয়া নাই, আমার সঙ্গে কে আছেন? আল্লাহ। এখন এইটাকে সৃষ্টি করতে হবে। মাসুম কও, এটাকে কি করতে হবে? সৃষ্টি করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কোন সময়? মুরাকাবার হালতে, চোখ বন্ধ করে ওইটাকে তৈরি করতে হয়। তো আমরা আলোচনা করব সূরা ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহা। এর আগে আরো একটা কথা বলি, সেটা হইল নামাজের জন্য নামাজের হক বলছিলাম। নামাজের হক কয়টা? 3টা। নামাজের হক কয়টা? 3টা। নামাজের হক কয়টা? 3টা। নামাজ পড়তে হবে, নামাজ বুঝতে হবে, নামাজ বানাইতে হবে। আবার বলেন, নামাজ পড়তে হবে, নামাজ বুঝতে হবে, নামাজ বানাইতে হবে। এটা মনে আছে তো? 3 নম্বর কথা হইল নামাজের সঙ্গে আমার শরীর নয়, আমার শরীর এবং মন উভয়টা জড়িত। উভয়টার সাথে নামাজের সম্পর্ক, শুধু শরীরের সাথে নয়, শুধু মনের সাথে নয়। নামাজের সঙ্গে নূর মোহাম্মদ শাহ হুজুর বলেন না, নামাজের সঙ্গে আমার কি কি জড়িত? শরীর এবং মন, শরীর এবং মন। মানুষ বলতে কয় জিনিস? কি কি? শরীর এবং মন, শরীর এবং মন। তো নামাজের সঙ্গে শরীরের সম্পর্ক কতটুকু, মনের সম্পর্ক কতটুকু, এটাও আপনাদেরকে বলা হয়েছে। 95% মানে সম্পর্ক কার সাথে? মনের সাথে। মন এখানে 95, আর শরীর এখানে কতটুকু? মাত্র 5%। শরীরের ফাংশন না 5%, আর মনের ফাংশন 95%। তাহলে আমাকে বেশি খেয়াল করতে হবে কোনটার মধ্যে? মনের উপরে। অথচ আমরা মনের ক্ষেত্রে বেশি উদাসীন। শরীরটা এটা তো উযু কালাম করাইয়া আনি, নামাজেও দাঁড় করাই, শুধু এই শরীরটার ফাংশনটাকে আমরা আবাদ রাখি, মনের ফাংশনকে আমরা ভুলে গেছি। তো মনের ফাংশন আবাদ রাখা শরীরের ফাংশন ভুললে 5 লস হইতো, 5 টাকা লস হইতো, 95 টাকা বেচা যেত। আর মনের ফাংশন ভুললা শরীরের ফাংশন তাজা রাখছি, এতে করে আমার অর্জন কত? খোয়ানি কত? খোয়ানি হইল 95 টাকা, আর পাইলাম কত? হায় হায় হায়। এই জন্য এটার পুরা নুরু ভাই আছে এখানে, ব্যবসায়িক হিসাব করতে হইব। কন্যা কি হিসাব করতে হইব? যে আমার কত টাকা মেইনলি রক্ষা করতে হবে? 95 টাকার খেয়ালটা বেশি রাখতে হইব। কোন 95 টাকার খেয়ালটা বেশি রাখতে হবে, মানে মনের খেয়ালটা বেশি রাখতে হবে। ঠিক আছে তো? কথাটা বুঝে আসছে কিনা? তো নামাজের সাথে মনের সম্পর্ক হইল 95, আর শরীরের সম্পর্ক হইল মাত্র 5%। নামাজের মূল কামটা হলো মনের। মন কোনো কাজ করতে হইলে তার হেল্পিং হ্যান্ড লাগে। তার কি লাগে? যে গাড়ি, এটা একটা গাড়ি চলে না,
গাড়ির মূল বিষয়টা হলো তার যে পাওয়ার, এইটা হলো তার মূল। এই পাওয়ারটা সে হাঁটতে জানে না চাক্কা ছাড়া, হাঁটতে তার মধ্যে হাঁটার ক্ষমতা আছে, কিন্তু কি লাগবে? চাক্কা লাগবে। আলো সৃষ্টিকরণের ক্ষমতা আছে, কিন্তু কি লাগবে? লাইট লাগবে। কথা কোন না? বাতাস সৃষ্টিকরণের ক্ষমতা আছে, কিন্তু কি লাগবে? ফ্যান নিজে বাতাস করতে পারে না ওই শক্তিটা ছাড়া, চাকা নিজে চলতে পারে না ওই শক্তিটা ছাড়া। ওই শক্তিটা হলো মেইন, ওই পাওয়ারটা হইল মেইন। আপনার শরীরের মধ্যে রুটা হইল মেইন। রু হাঁটতে হইলে দুইটা ঠ্যাং লাগে, ধরতে হইলে দুইটা হাত লাগে, দেখতে হইলে দুইটা চোখ লাগে। এটি হইল তার হেল্পিং আয়োজন। নতুবা মূল ফাংশনটা কে করে? রূহ। কে করে? রূহ। মন হইল মূল ফাংশনটা। এজন্য মনের আওতা হইল এখানে 95। মনের আওতা হইল এখানে 95। সে কাজকে বাস্তবায়ন করতে হইলে তার জন্য পাও লাগে, তার জন্য হাত লাগে, তার জন্য চোখ লাগে, তার জন্য নাক লাগে, তার জন্য কপাল লাগে। তো এটা হইল তার মানে প্রয়োজন এই জিনিসগুলোর সেই হিসাবে। নতুবা মূল কাজটা করতেছে মন। মূল কাজটা করতেছে কে? কথা বুঝে আসছে কিনা? 3 নম্বর হইল এই যে মনকে আপনি নামাজের মধ্যে রাখতে হবে। মনকে নামাজের মধ্যে রাখতে হবে। এই জন্য আপনাকে আগের থেকেই এটা রেডি করণ লাগে। মনকে পেরেশান অবস্থায় আপনি রাখিয়া নামাজে নামাজে দাঁড়াইলে তখন এই নামাজ সুন্দর হবে না। আপনাকে ফারেগ হইয়া সব কিছু থেকে মুক্ত হইয়া নামাজে দাঁড়াইতে হয়। নামাজে দাঁড়ানোর পরেও আবার মনকে নামাজের মধ্যে ধরে রাখতে হয়। মনকে নামাজের মধ্যে ধরে রাখতে হয়। এটা বলছিলাম, মহিউদ্দিন ভাই বলবে, নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, নামাজ শেষ হয় শেষ শব্দ আল্লাহ। শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, শেষ হয় শেষ শব্দ আল্লাহ। তো দুই মাথায় দুইটা মিনারা, দুই মাথায় দুইটা কি? এই মিনারার নাম হইল আল্লাহ, লফজে আল্লাহ। তরজমা এই দুইটা মিনারা দুই মাথায় রাখনের উদ্দেশ্য হইল যে তোমাকে দুইটা মিনারা তোমার চোখের সামনে রাখলাম, তুমি এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত টাইম 2 মিনিট। টাইম কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিট সময় তুমি থাকবা একমাত্র কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আপনাকে সারাদিন আল্লাহর সঙ্গে থাকতে বলা হয়নি, বলা হয়েছে এই 2 মিনারা তোমাকে দিলাম, এই 2 মিনারা টাইম তুমি আল্লাহর সঙ্গে থাকবা। কিন্তু আমরা এত বদনসিব, 2 মিনিট টাইম আল্লাহকে আমরা দেই নাই। আপনি বুকে হাত দিয়া চিন্তা করেন না যে প্রথম মিনারা থেকে শেষ মিনারা টাইম হইল 2 মিনিট। এই 2 মিনিট পুরাপুরি আমি কি আল্লাহর সঙ্গে ছিলাম বা থাকি? আপনার মন বলবে যে না, তুমি থাকো না। তা আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করে যে তোরে তো ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে থাকতে কই নেই, 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট টাইম তুই সারা জিন্দিগিতে আমার একটা বারের জন্য দিলি না। এটা কি আল্লাহ পাক বলার মানে রাইট আছে না? আমাদের কাছে কোনো জবাব আছে এটার? সুবহানাল্লাহ। তা আপনি হিম্মত করেন না, বলে জিন্দিগিতে 2 রাকাত নামাজ একবারের জন্য হইলেও বানাবো, যে প্রথম মিনারা থেকে শেষ মিনারা পর্যন্ত আল্লাহর সঙ্গেই ছিলাম, আল্লাহকে রাখিয়া পলায়া যায়নি। আমরা কি তা করি? কথা বল না, আমরা কি করি? শরীরটা নামাজের মধ্যে রাখিয়া আমরা পলায়া যাই, শরীরটা নামাজের মধ্যে রাখিয়া। অথচ শরীরের ফাংশন এটা নয়, নামাজ হইল মনের ফাংশন। যার ফাংশন, যার বিয়া এতে নেই, আর যারা বয়ে রয়েছে এরা হলো সব খাওয়াইন্য পার্টি, এরা বিয়া করিন্য পার্টি নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মনকে ধরে রাখতে হবে, মনকে ধরে রাখতে হবে। এই 2 মিনিট আমাদের বুজুর্গ আপনার হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে মুরিদ ছিলেন তদানীন্তন দুনিয়ার সবচেয়ে বড় 2 জন শেখুল হাদিস। একজনের নাম হইল হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, বালাকোটের শহীদ।
আরেকজনের নাম হইল হযরত মাওলানা ইয়াহইয়া শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনিও বালাকোটের শহীদ। তো এই দুইজন তো অনেক বড় আলেম। একদিন হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী কিন্তু আলেম ছিলেন না, তো উনি ওনাদের দুইজনকে বললেন যে তোমরা যে আমার কাছে মুরিদ হইলা, কোন দুঃখে মুরিদ হইলা? এত বড় আলেম তোমরা আমার কাছে কোন দুঃখে মুরিদ হইলা? আমি তো আলেম না। তো নিয়ম তো হইল আমি না তোমাদের কাছে মুরিদ হইতাম, এটা একটা সিস্টেম হইতো, তোমরা কোন দুঃখে মুরিদ হইলা? তো দুইজনে একই জবাব যে আপনার কাছে মুরিদ হওয়ার একটাই শুধু আপনার কাছে আমাদের চাহিদা, সেটা হইল আমাদেরকে 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ ধরায়া দিবেন। বলেন না 2 রাকাত, জালাল বলেন 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ হইল জানদার নামাজ, জানদার জিন্দগি শানদার নামাজ, জানদার জিন্দগি শানদার নামাজ। যদি জানদার হইল, ওয়াদা আছে, আল্লাহ পাক বলেন যে আমি তোমার জিন্দগিকে, ম্যানেজার সাহেব কোন না, জিন্দগিকে কি বানায় দিব? আরো জোরে কোন, আরো জোরে কোন, কার কার দরকার আছে? ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আপনার জিন্দগিকে আল্লাহ পাক ইজ্জতওয়ালা জিন্দগি বানাবেন। সমাজের মধ্যে আপনার জিন্দগি হবে যে জিন্দগি দেখলে আরেকজনের ঈর্ষা হয়, আরেকজনের কি হয়? ঈর্ষা হয়। এটা কখন আল্লাহ পাক দিবেন? আপনি যদি নামাজকে জানদার বানান। নামাজকে নিয়ত করে ফেলেন না, সবাই মনে মনে নিয়ত করে ফেলেন যে আমি নামাজকে জানদার বানাবো। আমার নামাজ দেখলে ফেরেশতারা বলবে যে এই হইল নামাজ। হ্যাঁ, আমার নামাজ দেখলে ফেরেশতা কি বলবে? জোরে বলেন না, আমার নামাজ দেখলে এই হইল নামাজ। আর এটা যদি, এটা কখন আপনি পাবেন? আপনি আপনার মনকে বলেন, আপনার মন ঠিকই আপনাকে বলবে যে তুই যেটা পড়স এইটা আসমানে উঠে না, কারণ এটা কি? আবার যেটা আসমানে উঠে এটা সম্পর্ক আপনার মন বলবে হ্যাঁ আজকে নামাজ পড়লাম, আজকে নামাজ। এটি আল্লাহর হাবিব বলছেন যে আরেকজনকে জিজ্ঞেস করলে রিপ্লাই পাইবা না, কারণ ভিতরের খবর আল্লাহ জানে আর তুমি জানো। আল্লাহ জানেন যেহেতু আল্লাহ আলিমুল গায়েব, আর তুমি জানো যেহেতু কামটা করতেছো তুমি, কামটা করতেছো কি তুমি। আপনি যদি নামাজে দাঁড়াইয়া অন্য কোনো কিছু চিন্তা করেন, কোনো আলেম এই কথা জানানোর সুযোগ আছে? দুনিয়ার কারো সুযোগ নেই, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনি জানেন যে আপনি কোন কোন এলাকায় হাঁটতেছেন, কোন কোন এলাকায় কি হাঁটতেছেন। তো এই জন্য নামাজ যদি জানদার হইল, বলেন নামাজ যদি, কে কে তৈয়ার আছে? নামাজ যদি জানদার হইল, তাহলে আল্লাহ পাকের ওয়াদা যে তুমি তোমার জিন্দগিকে আমি শানদার বানায় দিব। তুমি গরিব হইতে পারো, তোমার জিন্দগি শানদার হবে। তুমি বাঙালি হইতে পারো, কিন্তু তোমার জিন্দগি শানদার হবে, যেহেতু তোমার নামাজ জানদার, নামাজ জানদার। এই জন্য উসুল নামাজ জানদার। আশেক ভাই কোন? নামাজ জানদার, জিন্দগি শানদার। নামাজ জানদার, জিন্দগি শানদার। তো এরা ইনশাআল্লাহ কোনো অলসতা হবে না। এরকম নয় যে আপনার একেবারে হাতে পায়ে বাইন্দা হাঁটতে চায় না, এরপরও হাঁটাইতে আসে, এরপরও কি তারাবিতে আমাদের এরকম অনেক সময় ঘটে যায় যে অলসতা, ভাল লাগে না, মন চায় না, ছুটতামও পারি না। মাসুম কও না, অলসতা, ভাল লাগে না, আবার কি ছুটতামও পারি না। কি যে একটা মহাবিপদ, উভয় সংকটে পড়ে আছে। এটা হইল এই নামাজ দেখলে ফেরেশতা কইব নি যে এটা এই হইল নামাজ, এটা কইব? আর যদি আপনার সেই প্রফুল্লতা, আপনার ভিতরে সেই একটা ভালোবাসা, হ্যাঁ, সেই একটা ভক্তি শ্রদ্ধা, হ্যাঁ, থাকে, তাহলে ফেরেশতা অটোমেটিক রিপোর্ট করবে যে আল্লাহ পাইছি একজন নামাজি। বলেন না, কি পাইছি? একজন নামাজি। আপনার ওই বন্দা হওয়ার জন্য চেষ্টা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
এই মনকে ধরে রাখতে হইলে এটাও আপনাদেরকে বলছি যে মন হইল জিনের মতন। মন হইল জিনের মতন। মন হইল কার মতন? জিনের মতন। জিনের মতন মানে কি? জিনের মতন মানে হইল যে কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে, কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। আমরা মনকে কাম দেই না, আমরা মনকে কাম দেই না। এই জন্য মন কি করে? মনে নামাজের মধ্যে দাঁড়াইয়া সে অন্য ফালতু কথা চিন্তা করে, ফালতু কথা চিন্তা করে। মনকে যদি আপনি কাম দিয়া দেন যে নামাজে দাঁড়াইয়া সে মহাজীবন, প্রত্যেকের নিজের মহাজীবন, বলেন প্রত্যেকের নিজের মহাজীবন। কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, এই তিনটা শিরোনামের আওতায় মহাজীবনের বিশাল জগৎ আপনার সামনে। এইটাকে আপনাকে ভাবতে হবে যে আপনার মৌত, আপনার সাকারাত, আপনার গামারাত, আপনার বালাগাতিল তারাকি, আপনার বালাগাতিল হুলকুম, আপনার ইল্লিয়িন, আপনার সিজ্জিন, আপনার কবর, আপনার সওয়াল জবাব, কবরের নিয়ামত, কবরের আযাব, হাসর, কিয়ামত। হাসরের মধ্যে তো হাজার হাজার জিনিস, মিজান পুলসেরাতে হাজার হাজার জিনিস, জান্নাত জাহান্নামে হাজার হাজার কইলে ভুল হইব, কোটি কোটি জিনিস। আপনি এক একটা জিনিসের মধ্যে যে এইগুলো আপনি ফেস করবেন, বলেন এইগুলো আপনি কিভাবে ফেস করতেছেন, আপনি পারতেছেন কিনা, আগাইতে পারতেছেন কিনা, এবং কোনো বাধা হচ্ছে কিনা, স্মুথলি আপনি হাঁটতে পারতেছেন কিনা, এইগুলোকে নিয়ে আপনি যখন ভাবনায় মনকে এই ভাবনা দিয়া দিবেন, তখন মন কাজে ব্যস্ত, তখন মন সে আকাম করবে না, আকাম করার সুযোগে নেই। আর আপনি যদি মনকে কাজে না ঢুকান তাহলে মন বেটায় কি করবে? মন কখনো অবসর কামবিহীন থাকতে পারে না। মন কখনো, বলেন, মন কখনো কাজবিহীন থাকতে পারে না। আবার বলেন, মন কখনো কাজবিহীন থাকতে পারে না। তো কি ঝুঁকির মধ্যে আমরা নিজেদেরকে ফেলে রাখছি। আরেকটা হলো যে মন এট এ টাইম দুই কাম করে না, মন এট এ টাইম দুই কাজ করে না। মানে আপনি যদি তাকে মহাজীবনের ফাংশনের সঙ্গে লাগাইয়া দিতে পারেন তাহলে সে মহাজীবন নিয়ে ব্যস্ত থাকবে, ক্ষুদ্র জীবনে ঢুকবে না, ক্ষুদ্র জীবনে ঢুকবে না। প্রথম প্রথম একটু কষ্ট হবে, প্রথম প্রথম একটু কষ্ট হবে। প্রথম প্রথম যেটা হবে সেটা হইল, এখন তো হইল যে মন কখনো কখনো নামাজে আসে, কোন না, মন কখনো কখনো নামাজে আসে, আর আস্তে আস্তে এটার পরিমাণ বেড়ে যাবে, আর নামাজে আসনের পরিমাণটা কি বেড়ে যাবে। বাড়তে বাড়তে এরকম হবে যে মন হয়তো বা কখনো কখনো এখান থেকে পলায়, কিন্তু পলাইলে আপনি আবার ধরে নিয়ে আসেন, ভাই কই যাস, পলাইলে এটা হবে, আস্তে আস্তে ওই অবস্থা হবে। এরপরে হ্যাঁ, আপনার এমনও সময় আসবে যে মন কখনো এখান থেকে পলায় না, মন কখনো এখান থেকে কি, তখন এই মজা শুরু হবে, তখন কি শুরু হবে। তো সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হইলো, উনি জিজ্ঞেস করছেন যে কেন মুরিদ হইলাম। তো কি জবাব দিছে যে 2 রাকাত সাহাবাওয়ালা, 2 রাকাত সাহাবাওয়ালা নামাজ। সাহাবাওয়ালা নামাজ মানে পায়ের থেকে বিরাট ব্যথা করতেছে ওই তীরের অগ্রভাগ, হ্যাঁ, এটা টান দিয়া এটা ধরতে দেয় না, আর এটা টান দিয়া বের করে লয়ে গেছে, উনি টেরে পান নাই, উনি কি টেরে পান নাই। পিছনে তীর মারা হইতেছে অথচ এটাকে উনি ভ্রুক্ষেপে করতেছেন না। তো এই যে হাল তৈয়ার হওয়া, এই যে কি হাল তৈয়ার হওয়া, নামাজে দাঁড়াইলে এই পরিবেশ আপনারও হবে। এটা শুধু সাহাবায়ে কেরামের ক্ষেত্রে হয়েছে তা না, আপনি আপনার বলা হয়েছে যে তুমি নিজেকে ওই জায়গার মধ্যে আনো, सबक फिर पढ़ सदाकत का, शजात का, अमानत का, काम लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। তুমি ওই সবকটা আবার পড়ো, ওই সবকে আবার নিজেকে উঠাও, তাহলে তুমিও দেখবা যে খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনলে যেরকম মানুষের পিলাই কাটবে, তোমার নাম শুনলো এরকম মানুষের পিলাই কাটবে। ওমর ফারুকের নাম শুনলে শয়তান ভাগে, তো তোমার নাম শুনলেও শয়তান ভাগবে।
তুমিও এটা শুধু হযরত ওমরের জন্য রাখা হয়েছে তা না, বলা হয়েছে যে নবী ফেরে নেহি আয়েগা, কোনা নবী খাতেমুন নবিয়্যিন, নবুয়তের ধারাবাহিকতা শেষ। কিন্তু আবু বকর ফেরে নেহি আয়েগা, उमर फिर नहीं आएगा, उस्मान फिर नहीं आएगा, अली फिर नहीं आएगा, এটা বলা নাই, এটা এরা আসবে। আবু বকরের এই সিফতের লোক আবারও আসতে পারে, উমরের এই সিফতের লোক আবারও আসতে পারে, ওসমানের এই সিফতের লোক আবারও আসতে পারে, আলীর এই সিফতের লোক আবারও আসতে পারে, খাদিজাতুল কুবরার এই সিফতের লোক আবারও আসতে পারে, ফাতেমাতুজ জাহরার এই সিফতের লোক আবারও আসতে পারে, আয়েশা সিদ্দিকার এই সিফতের লোক আবারও আসতে পারে। এই দুয়ার বন্ধ করা হয় নাই। দুয়ার যেটা বন্ধ করা হয়েছে এটা হলো নবুয়তের দুয়ার। বলেন না এটা কি? একটা দুয়ার বন্ধ, ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আর বাকি সব দুয়ার এখনো খোলা। কার কার দরকার আছে দেখি ইনশাআল্লাহ। তা আপনি কে কোনটা চান এটাও ঠিক করেন। খালি দুয়ার আছে খোলা আছে কইলাম আপনি মানে দরজায়ে সিদ্দিকি আপনার দরকার না, দরজায়ে ফারুকি আপনার দরকার না, দরজায়ে উসমানী আপনার দরকার না, দরজায়ে উলুবি আপনার দরকার। এটা আপনি ঠিক করেন যে আল্লাহ আমি ফারুকি দুয়ার আমি পাইতাম চাই, কিংবা সিদ্দিকি দুয়ার আমি পাইতে চাই। সিদ্দিকিয়তের মাকাম, ফারুকিয়তের মাকাম, উসমানিয়তের মাকাম, উলুবিয়তের মাকাম, যে যেই মাকামের জন্য টার্গেট বানাইয়া ম্যানেজার সব কন্যা কি একটা কি বানাইতে হইব টার্গেট, যে আমি কোনটা চাই। মনে মনে ঠিক করেন সবাই, যে এক একজনে আমাকে বলতে হবে না, বাকি আপনি ঠিক করেন। করছেন কিনা? করছেন? এই কোশ্চেনই করছেন কিনা? কি ঠিক করছেন? কোন আবু বকর, সুবহানাল্লাহ, আবু বকর উমর উসমান কা সদকা মুঝে হুব্বে আলী মুর্তজা দে, আল্লাহু আকবার। আবু বকর উমর উসমান কা সদকা মুঝে হুব্বে আলী মুর্তজা দে, আল্লাহু আকবার কবীরা। আমাদের বুজুর্গরা কিরকম ভাবে কাইনতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দুয়ারগুলো খোলা আছে। একটা দুয়ার বন্ধ হয়েছে, ও আল্লাহ আমার নবী বানায়া দেন, এটা বন্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আর আমাকে সিফতে আবু বকরে পৌঁছায়া দেন, আল্লাহ পাক বলবেন যে দুয়ার খোলা, রেডি হও, দুয়ার খোলা। আমাকে সিফতে ফারুকির মধ্যে পৌঁছায়া দেন, আল্লাহ পাক বলবেন দুয়ার খোলা, মেহনত করো, দুয়ার খোলা, চলে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আপনার হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বলেন না ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। সাহাবী ওয়ালা নামাজ এটা বড় কঠিন রে বাবা, এটা বড় কি কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে কোন বান্দার মধ্যে যদি খুশু থাকে, আল্লাহকে পাওয়ার অভিলাষ থাকে, আল্লাহকে পাওয়ার প্রত্যয় থাকে, বলেন না কি থাকতে হবে? দেখাইতে হবে কি থাকতে হবে? প্রত্যয়, যে আমি অবশ্যই পাবো, আমি অবশ্যই পাবো, আমাকে পাইতে হবে। এই প্রত্যয় যদি আপনার থাকে, এই হিম্মত এবং এই বদ্ধমূল টার্গেট, যে আমাকে এটা মানে আমাদের গ্রামের ভাষায় বলে যে বুড়ি মরক আর দাগা ছিড়ক, কথা কন না, বুড়ি মরক আর দাগা ছিড়ক, আমার কাম এটা লাগবো, আমার কাম এটা কি লাগবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে এই কাম আমি ছাড়বো না, এই কাম আমি, আপনি যখন এই কথা বলে কেন নো কথাবার্তা, হ্যাঁ এই কাম আমি কি ছাড়বো না, এইরকম হিম্মত নিয়ে আপনি যখন দাঁড়াইবেন, তো আল্লাহ পাকের রহমত আপনার অনুকূলে চলে আসবে। তো ইনশাআল্লাহ। তো আপনার কয় যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বলেন না ওয়া ইন্নাহা ইল্লা আলাল খাশিঈন। আচ্ছা আমরা কি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে 2 রাকাত সাহাবা ওয়ালা নামাজ কার কার পাওনের আকাঙ্ক্ষা? আল্লাহ কবুল করেন। খালি মনটাকে যদি আপনি এক্সারসাইজ করতে পারলেন, তাইলে দেখবেন আসান হয়ে গেছে। হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বললেন রাত্রে আইসো, কি বললেন? তো রাত্রে 2 জনে গেছে, তো উনি কিছু কথাবার্তা কইলেন, স্বাভাবিকভাবে কিছু কথাবার্তা কইলেন।
আমাদের বুজুর্গানে দিন এদের স্বাভাবিক কথা এটাও অনেক ওজনী কথা, বরঞ্চ চিৎকার করে কথা কইলে এত বড় পাওয়ার হয় না। যে আপনি উর্দুতে একটা কথা বলা হয় যে চুপ রাহো, ইতনা চুপ রাহো কে চিল্লা কে উঠে, কথা বল না, ইতনা চুপ রাহো কে চিল্লা কে উঠে, যে তুমি চুপ থাকো, তোমার এই নীরবতা এটা তো ভিতরে বিপ্লব তৈরি করে ফেলবে, বিপ্লব তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উনি স্বাভাবিকভাবে কিছু কথা বললেন, বলে এখন যাও নামাজে দাঁড়াও। 2 কদম যাওয়ার পরে আবার ডাক দিছে, ডাক দিয়ে আবার কিছু কথা কইছে, যাও। তো 2 বুজুর্গ রাত্রে নামাজ পড়ছেন, 2 জনে নামাজ সালাম ফিরায় বললেন যে আজকে 2 রাকাত নামাজ পড়লাম, আজকে 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আরও অনেক কথা আছে। তো আমরা তো অত বড় বুজুর্গ না, আমাদেরকে হাতে কলমে মেহনত করন লাগে। ওনারা অনেকটা রুহানি তাওয়াজ্জু ছিল, রুহানি তাওয়াজ্জু ছিল। তো আমাদের তো এতটা রুহানি তাওয়াজ্জু নাই। আমরা হইলাম খেটে খাওয়া মানুষ, কন্যা কি মানুষ, খেটে খাওয়া মানুষ। যে মনকে হ্যান্ডেল করন, মনকে হ্যান্ডেল করন, মনকে হ্যান্ডেল করতে পারলে আমাদের বুজুর্গরা এই মনকে এরকম হ্যান্ডেল করতেন যে লোকেরা ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারে না, উঠতে চাইলে উঠতে পারে না। বলেন না, ঘুমাইতে চাইলে, আমি যদি নুরে বেড়ে এখন ঘুমায় যান, বলে হুজুর কইলে কি ঘুমে ধরে নাকি, আবার উঠতে যান 5 মিনিট পরে আপনি অটোমেটিক উঠতে যাবেন, বলে এটা কি সম্ভব নাকি? মানে আমরা ঘুমানোর ক্ষেত্রেও আকামিলা, কথা কন না, আর উঠোনের ক্ষেত্রে তো মহা আকামিলা, কথা কন না। ঘুমানোর ক্ষেত্রে বলে আপনি ঘুমায় যান, তাহলে ঘুমিয়ে গেছেন। আরে এটা এত 1 2 হয় না। আর কিছু কিছু তো পাবলিক আমরা যারা দুনিয়ার সঙ্গে বেশি লাগা, এই বেড়া ঘুমাইতে হইলে ট্যাবলেট লাগে, বল না, ঘুমাইতে হইলে কি ট্যাবলেট লাগে, এরপরেও ঘুমে ধরে না, এরপরেও ঘুমে ধরে না। আল্লাহু আকবার। অথচ আমাদের বুজুর্গরা মনকে হ্যান্ডেল করছে, এরকম হ্যান্ডেল যে ঘুমাইলাম কইলে ঘুমাই গেছে, আবার এই 5 মিনিটের জন্য ঘুমাইলাম কইয়া 5 মিনিটের পরে উঠতে যেতে আছে। এর জ্বলন্ত উদাহরণ ছিল আমাদের বুজুর্গানে দিনের মধ্যে 2 জন মানুষ। একজন হইলেন শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, আরেকজন ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। এরকম মানে জীবন্ত উদাহরণ যে এরা কইলে ঘুমায়া যায়, কথা বল না, কইলে কি ঘুমাইলাম, এরপরে আর পাইবেন না, খুঁজেই পাইবেন না। এই 5 মিনিটের জন্য ঘুমাইলাম, এই ঠিক 5 মিনিটের মাথায় উঠতে গেছে। আপনি কি পারবেন? এটা তখন পারা যায় যখন আপনি মনকে হ্যান্ডেল করেন, মনকে হ্যান্ডেল করেন, মনকে হ্যান্ডেল করুন। এটা একটা বিশাল ব্যাপার স্যাপার, বিশাল ব্যাপার স্যাপার। যাই হোক, আমরা নিয়ত রাখি এবং মেহনত করতে থাকি, হয়তোবা একদিন মিলেও যেতে পারে, হয়তোবা একদিন কি, কারণ আল্লাহ যে বখিল এটা মিশা কথা, না এটা কি, আল্লাহ যে কৃপণ এটাও কি হাসা কথা। কোনটা? তিনি দেন, তিনি কাউকে মাহরুম করেন না, তিনি কাউকে মাহরুম। তো যার ব্যাপারে আমার ইয়াকিন যে তিনি দেন, তিনি বখিল না, তার ব্যাপারে আমি এমন একটা ধারণা তো রাখতেই পারি, কথা কোন, এমন একটা ধারণা তো কি যে হয়তো আমি হাঁটতে থাকি একদিন হয়তো আল্লাহ পাক আমাকে দিয়েও দিতে পারেন। মাঝে মাঝে কমো যে আল্লাহ এই সময় কি হয় নাই নাকি, না হ্যাঁ, कब तलक फिरता रहूं मैं दर बदर, कब तलक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर। আল্লাহ কতদিন পর্যন্ত এরকম দুয়ারে দুয়ারে ঘুরবো, আপনার দয়া করে আমাকে কামের সঙ্গে লাগাইয়া দেন। দোয়া করতে আছে, কব তলক ফিরতা রাহু मैं दर बदर, বলেন না, কব তলক ফিরতা রাহু मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर, कर लिया तूने वली बंदे हजार,
हमको भी अपना बना ले किरदेगार। ও খোদা, কত মানুষকে তুমি চান্স ধরায়া দিছো। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীকে চান্স ধরায়া দিছো, খাজা মঈনুদ্দিন চিশতিকে কাম ধরায়া দিছো, কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে কাম ধরায়া দিছো। এরা তো আমাদের মতনই রক্ত মাংসের মানুষ। ইনাদেরকে যদি তুমি ধরাইতে পারো, আমারে কিল্লাইয়া দিবা না কও? আমার কোনটা বাকি আছে এটা আমারে কইয়া দাও, আমি এটা করি। মঈনুদ্দিন ভাই এরকমভাবে শক্ত করে ধরন লাগে। আল্লাহরেই তো ধরবেন, আল্লাহ পাক আমারে ধরবে না, মানুষেরে ধরিস না। কোনো হুজুরকে ধরলেও পাইবি না, পিসাবকে ধরলেও পাইবি না, জিন্দা পিসাব ধরলেও পাইবি না, মরে গেছে মাজার ধরলেও পাইবি না। পাইবি কারে ধরলে বলেন? আল্লাহকে। আল্লাহকে ধরতে হবে। কাকে ধরতে হবে? কেমনে ধরবেন? শেষ রাত্রে। কেমনে ধরবেন? চোখের পানি দিয়া, চোখের পানি দিয়া জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। खुदा, আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। ভিক্ষুক বানাইয়া সেখানের মধ্যে কাইনতে আছে আর কইতে আছে, আমার একটু দেন, আমার একটু দেন, আমার একটু দেন। আপনি তো দেওয়ার দিতে আপনি ভালোবাসেন, তা আমার কি লেগা দিবেন না? আমার একটু দেন, আমার একটু দেন। এই যে বারবার ফকিরের মতন চাইতে চাইতে এক সময় বিরক্ত হইয়া হইল। কথা কন না, এতে দুয়ার ছাড়ে না রে, কন না, এতে কি জোরে কন, আকা মিলা কোনো কামের না, কিন্তু দুয়ার ছাড়ে না। কথা কন না, আকা মিলা কিন্তু কি ছাড়ে না? আকা মিলা হইল এতে এমন বেতাইল্লা দুয়ার ছাড়ে না। তাহলে কিছু দিয়া দে। জিব্রাইল যদি এক মুহূর্ত তখন খালি ব্যাগের থেকে বাইর করে বেলাল রে দিয়ে দিল। সুবহানাল্লাহ। কে কে তৈয়ার? এই জন্য মনকে তৈয়ার করতে হবে এবং এই দুয়ারেই আসনা। সুবহানাল্লাহ। এই দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই, এই দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर। ও আল্লাহ, সব ছাড়লাম, আপনার ঘরের দুয়ারে ভিক্ষুক হইয়া বসে গেলাম। সব ছাড়লাম, আপনার ঘরের দুয়ারে। কইতে পারবেন না এগুলো? কইবেন নি? তো যদি কইতে থাকেন তাইলে দেখবেন যে একদিন বিরক্ত হইয়াও জিব্রাইলে আর আরশের ফেরেশতারা এই কামটা করে। আরশের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে কয়, ও আল্লাহ, নূরু তো ঘর ছাড়তে আসে না। কি কয়? দুয়ার ছাড়তে আসে না, এই দুয়ার ধরে বইয়া রয়েছে। তো আল্লাহ পাক কয় যে কি করতাম? কইতারে একটা কিছু দেন, একটা কিছু। আরশের ফেরেশতারা তখন সুপারিশ করতে থাকে। জিব্রাইল মিকাইল তখন আপনার পক্ষ হইয়া সুপারিশ করতে থাকে। আল্লাহু আকবার। তো পুরা শক্তিটাকে আপনার পক্ষে আনতে হবে তো ইনশাআল্লাহ। চোখের পানি, কিসের পানি? চোখের পানি। চোখের পানি। একান্তে নির্জনে, বলেন একান্তে নির্জনে, একান্তে নির্জনে, একান্তে নির্জনে। সুবহানাল্লাহ। তখন দেখবেন যে আপনার দ্বারা কত কাম যে হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনটাকে তৈয়ার করতে হবে, মনটাকে তৈয়ার করতে হবে। তো মনকে কিভাবে তৈয়ার করবেন? নামাজের মধ্যে মনকে ধরে রাখতে হবে। 2 মিনিট টাইম আল্লাহকে দিতে হবে। 2 মিনিট টাইম আল্লাহকে কেমনে দিবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই আপনি নামাজে দাঁড়াইলেন, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়নের সঙ্গে সঙ্গে আপনি আর বাংলাদেশে নাই, আপনি আর কোথায় নাই? বাইতুল্লাহ দুয়ারের সামনে গিয়া খাড়া হয়ে গেছে। এরপরে নামাজ শুরু করে দিছে সূরা ফাতিহা। আল্লাহু আকবার কবীরা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহা। প্রত্যেকটা জিনিসকে আলোক আলোক বানাইতে হয়। আলোক আলোক কি বানাইতে হয়?
তো এই যে দাঁড়ানোর কন্ডিশনটাও সুন্দর বানাইতে হবে। কেউ আছে এরকম পেট ভাসাইয়া দিয়া দাঁড়ায়, এটা একটা বিনয়ের দাঁড়ানি হইল? আপনি নিজে নিজেরে জিজ্ঞেস করেন যে বলা হয়েছে যে তুমি দাঁড়াও যেন নামাজের দাঁড়ানো বোঝা যায়, আর আপনাকে দেখলে কি নামাজের দাঁড়ানো বোঝা যায়? আপনি খালি ছবি উঠাইয়া নিজে দেখেন, কিংবা আরেকজনকে বলেন যে তুমি দেখো তো আমি দাঁড়াইলে এটা আমি ছোট, আল্লাহ বড়, বড়ের সামনে ছোট দাঁড়াইছে, এরকম দেখা যায় কিনা? সুবহানাল্লাহ। আপনি তখন নিজে না 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 এটা কোনো দাঁড়ানি হয়েছে না, এটা কোনো কি হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, প্রত্যেকটা ভাগ মাপ দিয়া, প্রত্যেকটার কি ভাগ মাপ দিয়া আপনাকে আমাকে এটা দেখায়া গেছেন। এরপরে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়বা। এটার নাম হলো শরীয়ত সুন্নত, এটার নাম হইল। আপনার নিজের মন মতন দাঁড়াইলে হবে না, দাঁড়াইতে হবে কার মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। এরপরে আল্লাহর হাবিব যেভাবে তেলাওয়াত করছেন এইভাবে আপনাকে তেলাওয়াত করতে হবে। সূরা ফাতিহা, আমি ধারাবাহিক কইলাম না, ধারাবাহিক আরেকদিন বলবো। আগে টপকা আগে কিছু কয়ালই কিছু, এরপরে আপনিও মিলাইতে পারবেন। আজকের আলোচনা হইল সূরা ফাতিহা। সূরা কয়টা আয়াত? কয়টা আয়াত? কাজেই আপনি পড়বেন যেন সাতটা অংশে পড়া হয়। একটা পড়া আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হাবেশাওয়ারা তারাবিতে মোটামুটি সব দিনে আমি দেখলাম যে বাইতুল্লাহ শরীফের মধ্যে মক্কা মদিনায় সেখানের মধ্যেও কিন্তু হাফেজ সাহেব তারাবি যখন পড়ায় ফাতিহার 7 আয়াত 7 বারে পড়ে। ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। 7 আয়াত 7 বারে, 7 আয়াত 7 বারে। একবারও যদি আপনি পড়েন আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, সব ঠিক আছে। কিন্তু এটা একেবারে 100% মানে কোয়ালিটি ফুলফিল করে নাই। কোয়ালিটি ফুলফিল 100% করে নাই। 100% কোয়ালিটি ফুলফিল করতে হইলে 7 আয়াত কয়বারে পড়তে হবে? কয়বারে পড়তে হবে? কারণ 7টা আয়াতের 7টা টার্গেট, 7টা আয়াতের 7টা পজিশন, 7টা আয়াত এরকম যে প্রত্যেকটা আয়াত আপনি বলতেছেন, আপনার পক্ষ থেকে আবার জবাব আল্লাহ পাক দিচ্ছেন, জবাব আল্লাহ পাক দিচ্ছেন। এই কনভারসেশন যে আল্লাহর সঙ্গে আপনার কনভারসেশনটা রক্ষিত থাকবে যদি আপনি 7 আয়াতকে 7 বারে আলোক পড়েন, 7 বারে আলোক। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আল্লাহ পাক বলেন যে বেটা তোদেরকে তো আমি 7টা মহাসম্পদ দিলাম। কয়টা? 7টা। কয়টা? 7টা। আপনি এটারে 3টা বানাইলেন, হইল না। এটারে আপনি 5টা বানাইলেন, হইল না। এটারে 1টা বানাইলেন, হইল না। আপনি কয়টা রাখতে হবে? এই জন্য আপনার উত্তম হইল আপনার 7 আয়াত 7 বারে পড়তে হবে। 7 আয়াত 7 বারে পড়তে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে নামাজের মধ্যে 2টা অংশ, একটা হইল ফাতিহা কমন, আরেকটা হলো সূরা মিলানো, আরেকটা হলো সূরা মিলানো। ফাতিহা হইল আপনার পক্ষ থেকে কিছু কথা উপস্থাপন, আর সূরা মিলানো হইল আল্লাহর পক্ষ থেকে আপনার রিপ্লাই, আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই। আপনি আপনার কথাটা বললেন, তাইলে একটা জবাব পাইতে হবে। তো সূরা মিলানো হইল আল্লাহ আপনাকে সেই জবাবটা দিলেন, তাইলে 2টা মিলাইয়া হইল কমপ্লিট, 2টা মিলাইয়া হইল কমপ্লিট।
ফাতিহার মধ্যে বন্দার পক্ষ থেকে বন্দা তার কথা উপস্থাপন করে, প্রেজেন্টেশন। আর সূরা মিলানোর অংশের মধ্যে আল্লাহ আপনার এই প্রেজেন্টেশনের প্রেক্ষিতে রিপ্লাই দেন, প্রেজেন্টেশনের প্রেক্ষিতে রিপ্লাই। হ্যাঁ, তো এই মেকিংটা আপনাকে বুঝতে হবে। মেকিংটা হলো এই, তো আপনার প্রেজেন্টেশনটা এটা আল্লাহ পাক শিখাই দিয়েছেন। আল্লাহ পাক কি শিখাই দিয়েছেন? কারণ আল্লাহর সামনে প্রেজেন্টেশনটা কি শব্দে হবে, কি বাক্যে হবে, কি স্টাইলে হবে, কি স্ট্যান্ডার্ডে হবে, এটা আপনি যদি বানান তাহলে ভুল হয়ে যাইতে পারে। এই জন্য অফিস আদালতে বিভিন্ন ফরম থাকে, কি থাকে? বিভিন্ন ফরম থাকে। কেন? কারণ আপনি যদি আপনার মতন এটাকে পেশ করেন তাহলে কোনো পয়েন্ট ছুটেও যেতে পারে, কিংবা অফিস যেভাবে জিনিসটা পাইতে চায় আপনি হয়তো ওইভাবে এটা ফুলফিল করতে পারবেন না। এই জন্য অফিস একটা ফরম বানায় দেয়। অফিস এটা কি বানায় দেয়? ফরম। আপনি শুধু এটাকে পূরণ করুন, আপনি এটাকে শুধু পূরণ করুন। বড় বড় জায়গায় যে ওথ নেয় না এমপিরা, মন্ত্রীরা, বাক্যগুলো আগে লিখিত থাকে, কন্যা বাক্যগুলো আগে কি লিখিত থাকে। সে শুধু সেটা বলতেছে এবং তার বলাটাই এখানে মেইল। এরপরও যিনি বলাইতেছেন তার কাছেও কিন্তু লিখিতভাবে এটা আছে, আর যারা বলতেছেন তাদের কাছেও এটা লিখিতভাবে আছে। এবং বাক্যগুলো ওই দিক্কা দিক্কে কইতে আছে, মুরিদ করানোর মতন। কিসের মতন? কন্যা মুরিদ করা। আমরা যেরকম পিসাব যেরকম মুরিদ করায়, এরকম ওতটা নেয় যে ওই বেড়া আরেকজনকে এরকম পড়াইতে আছে, ওয়াদা করাইতে আছে। আল্লাহু আকবার কাবীরা। খালি মুরিদ আমরাই করাই না, অন্যরাও করায়। কন্যা অন্যরাও কি? খালি দোষ আমাদের, এদের কোনো কি নাই, দোষ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই 7টা জিনিস হইল প্রেজেন্টেশন বন্দার পক্ষ থেকে। আল্লাহ পাকের মেহেরবানি যে তিনি বাক্যটা নিজে বানায়া দিছেন। সুবিধাটা কি হইল? যে বাক্য বানাইতে গিয়া কোনো শব্দ চয়নে ভুল হইলে সেই দায়িত্ব আর আপনার থাকলো। কথা বুঝে আসছেন? সে দায়িত্ব, ভুল হওয়ার দায়িত্ব আপনার থাকলো না। আপনার হলো শুধু আপনি পড়ে দিবেন, বলেন না, শুধু আপনি কি দিবেন? পড়ে দিবেন। আর নতুবা বাক্যটাও আল্লাহ, এটা দয়া হয়েছে না? যদি আপনাকে বলা হয়তো যে তুমি বলো, তাইলে আপনি বলতে গিয়া হয়তো মানে বেশি কঠিন কয়ে লাইতেন, কিংবা বেশি লুজ কয়ে লাইতেন, কিংবা আপনার আল্লাহর শানে চলে না এরকম কোন শব্দ কয়ে লাইতেন, কিংবা আল্লাহ যেটা পছন্দ করে না এরকম শব্দ আপনি কয়ে লাইতেন। এই জন্য আপনার আল্লাহ পাক নিজে শিখাই দিয়েছেন। এখন তো এই প্রশ্ন যে তোমার প্রেজেন্টেশন যথাযোগ্য হয়নি, এই কথা কওনের সুযোগ আর আছে? শুধু বলতে পারবে তোমার উচ্চারণটা যথাযথ হয়নি, এটা কইতে পারবে। নতুবা বাক্য যথাযথ হয় না, এই কথা বলার আর সুযোগ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সহজ করে দিছেন যে আল্লাহ পাক আমাদেরকে বাক্যগুলো ধরায়া দিছেন, আমাদেরকে বাক্যগুলো ধরায়া দিছেন। কয়টা বাক্য জানি? 7টা। এই 7টা বাক্য আপনি যে নামাজের মধ্যে পেশ করবেন, এই মন শরীর আপনার আছেন, দাঁড়ানো আছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাক্যটা যখন আপনি বলেন তো আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি দেন? রিপ্লাই দেন। হামিদানি আবদি, হামিদানি আবদি। আপনি বাক্যটা থামলেন তো আল্লাহর একটা রিপ্লাই চলে আসে। আপনার জিম্মাদারি হয়ে গেছে যে আপনি বলবেন এবং আল্লাহর রিপ্লাইটা শুনবেন, আল্লাহর রিপ্লাইটা শুনবেন। আবার আর রহমানির রহিম রিপ্লাই আসে, আসনা আলাইয়া আবদি। তখন আবার জিম্মাদারি যে আমি যে কইলাম রিপ্লাইটা আসছে কিনা, রিপ্লাইটা আসছে কিনা। মালিকি ইয়াউমিদ্দিন, তখনও আপনার আল্লাহ পাকের একটা রিপ্লাই আসে, মাজ্জাদানি আবদি ফাওয়াজা ইলাইয়া আবদি। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা রিপ্লাই আসে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রিপ্লাই আসে, ওয়ালি আবদি মা সালা, বান্দা যা চাইলো আমি এটা অনুমোদন দিলাম। সুবহানাল্লাহ। এরপরে
হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, রিপ্লাই যে তুমি যা চাইছো আমি মঞ্জুর করলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি যা চাইছো আমি মঞ্জুর করলাম। এই যে রিপ্লাইটা আল্লাহ পাক দেন, আপনার জিম্মাদারি হইল আপনি মনের কানে, বলেন না জোরে বলেন, আরো জোরে বলেন, এই দেহের কানের কথা কই নাই, কিসের কানের কথা কইছি? মনের কানে এটা শুনতে হবে। মন থাকলে তো কান, কান থাকলে তো শুনবেন, মনে তো এখানে নাই, কথা বল না, মনে তো এখানে নাই, মন তো বাজারে, মন কই তো শুনে যাইব। মনের কানে, মন যদি এখানে থাকলো তাইলে আবার কান, যদি মন আছে কান নাই, কথা বল না, মন আছে কান নাই, মানে মনের মানে শ্রবণ শক্তি নাই, মনের কি নাই, তাইলে মনও লাগবে কানও লাগবে, কথা বল না, মনও লাগবে কানও লাগবে, মনও লাগবে কানও লাগবে। মনকেও হাজির করতে রাখতে হবে, আবার এমন মনকে হাজির রাখতে হবে যে মনের কি আছে, কান আছে। সুবহানাল্লাহ। এখন আমরা যেটা করি, আমরা তো মন বেটায় তো নাই, ওই বাজারে ওই কই আছে, আর যাদের মন আছে তাও কান নাই, কি নাই, কান নাই। কারণ কান তো হবে মুরাকাবায়, আপনি যখন বসে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, এইটার উপরে যখন আপনি নিজেকে দাঁড় করাইতে পারবেন তখন কান তৈয়ার হবে, তখন কি তৈয়ার হবে। আর এটার উপরে যদি আপনি আনতে না পারেন তাহলে মন আছে কিন্তু কি নাই, কান নাই, মন আছে কান নাই। তাহলে আমার কয়টা জিনিস এখন দরকার, কি কি? মন এবং কান, মন এবং কান। মনকে হাজির রাখতে হবে 100%, আবার মনের কান তৈয়ার করতে হবে জিকির মুরাকাবার দ্বারা। এই যে শেষ রাত্রে আপনাদেরকে কষ্ট দেই যে আপনারা মানে হুজুর কতক্ষণ নামাজ পড়লাম, কতক্ষণ বয়ান শুনলাম, এরপরে মুরাকাবা ঘুমে পড়ে যায়, মানে এই যে কষ্ট করতেছেন, এটা এই সুযোগটা বাসায় গিয়ে আর পাইবেন না। বাসায় গিয়ে কি আর, তখন এত ব্যস্ততা আপনাকে ধরে ফেলবে যে আপনি যে একটু বসে মুরাকাবা করবেন সে অবসরেই আপনি পাবেন না। মানে একটার পর একটা কাম আপনাকে এমন ব্যতিব্যস্ত করে রাখবে। আর এই সুযোগটা পাওয়া গেছে এখন এই রমজানের শেষ 10 দিন ইতিকাফের মধ্যে। এজন্য খানা বাদ আগে মুরাকাবা, হ্যাঁ খানা বাদ বিশ্রাম বাদ আগে জিকির। কষ্ট হইতেছে, এরপরও এটার ইনশাআল্লাহ নতিজা পাইবেন যখন বাসায় ফিরে যাবেন। যখন কি বাসায়, তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আল্লাহ পাকের রিপ্লাই কে কে শুনতে চান? ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। রিপ্লাইটা পাইতে হইলে আমার কি লাগবে? মন লাগবে, কান লাগবে, মন লাগবে, কান লাগবে। মনকে আপনার হাঁটাইতে হয়, মনকে এরকম হাঁটাইতে হয়, মনকে জাগ্রত করতে হবে এবং মনকে কামে লাগাইতে হবে। যে কামে যে লাগাইবেন, চোখ বন্ধ করে আপনার মনটাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমনে যে বুঝাইতাম, 7টা বাক্য যে আপনি বলতেছেন, আপনি তো দাঁড়াইয়া এখানে দাঁড়াইয়া বলতেছেন, আপনার বডিটা মসজিদের মধ্যে ডেমরা মসজিদের মধ্যে আপনার বডিটা, কিন্তু আপনি যখন পড়বেন প্রথম চোখ বন্ধ করে এটাকে প্র্যাকটিস করন লাগে, এরপরে আর চোখ বন্ধ করন লাগে না, চোখ খোলাভাবে পারা যায়। তো প্রথম চোখ বন্ধ করে আপনার ভিতরে যে আরেকটা আমি আসেনি, যেটারে আপনি একবার মক্কা শরীফ পাঠান, একবার মদিনা শরীফ পাঠান, একবার জমিনের মধ্যে পাঠান, একবার আসমানের মধ্যে পাঠান, একবার আরশের সামনে পাঠান। এই যে ওই যে আরেকটা মানুষ ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুর এই অন্তরে আরেকটা মানুষ আপনার ভিতরে আছে কিনা, ওই মানুষটাকে আপনি ঘুরানোর একটা প্র্যাকটিস জিকিরের মধ্যে করছেন, এইটা এখানে কামে লাগবে। এইটা যদি আপনি জিকিরের মধ্যে ওই প্র্যাকটিসটা না করেন, যেরকম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরির প্র্যাকটিসটা আলোকভাবে যদি আপনি না করেন, তাহলে আপনি নামাজের মধ্যে এটাকে কার্যকর করতে পারবেন না। এটাকে নামাজের মধ্যে কার্যকর করতে হইলে এটা বাইরে আগে সেট করতে হবে, বাইরে আগে কি সেট করতে হবে।
আল্লাহু আকবার কাবীরা। তো এই 7টা বাক্য আপনি যখন পড়বেন আপনার ভিতরের মানুষটাকে সুবহানাল্লাহ, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা যখন আপনি বলবেন তো আপনার ভিতরের মানুষটা তখন খাড়া হইল আলাস্তুর মজলিসে। কোন জায়গায়? আলাস্তুর মজলিসে। কোথায়? আলাস্তুর মজলিসে, একেবারে সৃষ্টির গোড়ায়। যখন আপনি ধরে নেবেন যে এই মাত্র আমাকে আল্লাহ পাক, আমাকে যেন আল্লাহ পাক সৃষ্টি করলেন কোন শব্দ দিয়ে? কি দিয়া? কোন শব্দ দিয়ে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, আইয়াকুলা লাহু কুন। কুন কওনের কারণে, কুন কওনের দ্বারা আলমে আমর তৈরি হয়ে গেছে। আলমে খালক থেকে কোটি কোটি গুণ বড় হইল আলমে আমর। এই কোটি কোটি গুণ বড় আলমে আমর তৈয়ার হইল একটা কোন শব্দ বলার দ্বারা, একটা কোন শব্দ বলার দ্বারা। আর আলমে খালককে তৈয়ার করছেন আল্লাহ পাক 7 দিনে। কয় দিনে? 7 দিনে। এটা ক্ষুদ্র, কিন্তু এটা তৈয়ার করছেন কয় দিনে? 7 দিনে। কারণ এটা হলো বস্তু, এটা হলো কি বস্তু। বস্তুটাকে আনছেন 7 দিনে। একদিন সমান ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাকের একদিন দুনিয়ার হিসাবে আলফু সানা। কয় বছর? কও না, 1000 বছর। কয় বছর? 7 দিনে 7000 বছর। 7 দিনে 7 দিনে 7000 বছর। তো এই যে 7 দিনে তৈয়ার করছে মানে 7000 বছরে তৈয়ার করা হয়েছে। এই জন্য হযরত আদম দুনিয়াতে আসনের পরে 7000 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় হাজার বছর পরে? আরেকদিন বলবো যে ওইটা মেকিং এর সঙ্গে এটার মেকিং এর কি মিল আছে, এখানে বিশাল মিল আছে। আমাদের বুজুর্গ হযরত মাওলানা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই মানে এর একটা সুন্দর ব্যাখ্যা আছে যে ওই সব কিছু খালকের সব কিছু তৈয়ার হইল 7000 বছরে। আর এই 7000 বছরে এটাকে আবার সাজাইয়া 7000 বছরের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কিন্তু আলমে আমর এটা তৈয়ার হয়েছে 1 সেকেন্ডে। বন্যা এটা তৈয়ার হয়েছে 1 সেকেন্ড। কোন কোয়ার দ্বারা বড়টা তৈরি হয়ে গেছে। আর ওইটাই হইল কোন কোনের দ্বারা যে আলমে আমর তৈরি হইল, এটাকে বলা হয় রূহে আযম। মানে এটা কি বলা হয়? রূহে আযম। সেখানে আপনিও আছেন, আমিও আছি, দুনিয়ার সবাই আছে, সকলের রূহ ওই সময় তৈরি হইল। ওই যে একটা মুহূর্ত, কন্যা, ওই যে একটা কি মুহূর্ত, যখন কোন বলা হইল, আর যখন এরকম আলমে আমর তৈয়ার হইল, যখন আপনি অস্তিত্বে আসলেন, কন্যা, আমি অস্তিত্বে আসলাম, আমি অস্তিত্বে এর আগে আমি ছিলাম না, কেউই ছিল না, बिल्कुल नापैद था, सारे आलम बिल्कुल नापैद था, কেউ ছিল না, ছিলেন শুধু কে? আল্লাহ। আর এই সব কিছু এখন আসলো কোন শব্দ বলার, আমিও আসছি, মখলুক আমিও কি আসছি। এটা হলো প্রথম মুহূর্ত। এটা হলো কি আপনি আলহামদু যে প্রেজেন্টেশন করতেছেন পড়তেছেন, ঠিক আপনি প্রথম সেকেন্ড মুহূর্তের ওখানে গিয়ে দাঁড়াবেন, যে আমি যেন একেবারে প্রথম মুহূর্তের ওই জায়গায় গিয়ে আমি ওইখানে আমি দাঁড়াব। ওই যে মহাজীবনের নামাজের মধ্যে মহাজীবন বলেন না, নামাজের মধ্যে তো মহাজীবন তো শুরু হয়েছে ওখান থেকে। কাজে আপনি বিলকুল প্রথম যে প্রথম যে পদক্ষেপ, প্রথম যে আপনার অগ্রযাত্রা, এই অগ্রযাত্রার প্রথম পাটা যেখানে, ঠিক ওইখানে আপনি মনে মনে নামাজে তো দাঁড়ানো, যে আলহামদু পড়বেন কিংবা পড়তেছেন, তখন আপনি আপনার ভিতরের মানুষটাকে নিয়ে যাবেন বিলকুল সিঁড়ির 1 নম্বরে। সিঁড়ির কি 1 নম্বরে, যে যেখান থেকে আপনার অগ্রযাত্রা শুরু হইল। বলেন না, অগ্রযাত্রা শুরু হইল। তাইলে মহাজীবনের
সফরটা পুরাপুরি চলে আসবে। আপনি যদি বিলকুল গোড়াতে না যান তো পুরা মহাজীবন আপনার হাঁটা হইল না, পুরা মহাজীবন আপনার হাঁটা হইল না। এই জন্য আপনাকে কোথায় যেতে হবে? একেবারে প্রথম পয়েন্টে, আলাস্তু, যেখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আর আমি চিৎকার দিয়ে বলছিলাম বালা। এই যে ওইখানে চলে যেতে হবে, ওইখানে দাঁড়াইয়া আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইলেন আপনি? যে কথাটা কইলেন যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করলেন এইমাত্র, এবং আমার জন্য আপনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানাইলেন, সূর্য, সবই তো একত্রে চলে আসছে। জি, সবগুলোর অর্ডার তো একত্রে কি চলে আসছে। এগুলো কার জন্য? জান্নাত কার জন্য? জাহান্নাম কার জন্য? আসমান কার জন্য? এমনকি আরশ কার জন্য? কুরসি কার জন্য? আমার প্রয়োজনে, আল্লাহর প্রয়োজনে না। আল্লাহর প্রয়োজনে আরশ নয়, আল্লাহর প্রয়োজনে কুরসি নয়, আল্লাহর প্রয়োজনে আলমে খালক নয়, আল্লাহর প্রয়োজনে আসমান জমিন নয়। এটি কার প্রয়োজনে? আমার প্রয়োজনে। আমাকে জীবন চালাইতে হইলে এটি লাগে। পেঁয়াজের ভিতরে যে লম্বা শ্বাসটা আছে, এইটাকে টিকায় রাখতে হইলে পরতের পর পরত, কন্যা পরতের পর পরত বাকল লাগে, ঠিক না? ঠিক। কলা গাছের পেটের ভিতরে যে লম্বা জিনিসটা, যেটা আমাদের বুগুলি কয়, কথা কন না, কি কয় এটা রে? আইলকা কয়। হ্যাঁ, এই যে ভিতরে আসে না, কলা গাছের পেটের ভিতরে মোটা করে একটা উঠে না, একটা আগাতে গিয়া তারপরে কলার ছড়া ধরে। এইটাকে যত্ন করার জন্য কতগুলো বাকল আছে চতুর্দিকে বলেন তো? এগুলো হিসাব করা বাকল, এটা কি? এই বাকল যদি কম হইল তাহলে ভিতরেরটা কিন্তু টিকবে না, ভিতরেরটা কিন্তু ভিতরেরটার যত্নশীলতা এবং প্রবৃদ্ধি, ভিতরেরটার যত্নশীলতা এবং প্রবৃদ্ধির জন্য এতগুলো বাকল চতুর্দিকে লাগানো আছে। আপনি আমরা যে দুনিয়াতে বসবাস করি, প্রত্যেকটা ভাগ মাপ দিয়া, বলেন না, প্রত্যেকটার সূর্য থেকে ঠিক কতটুকু দূরে আপনাকে রাখা হবে। এর থেকে যদি একটু বেশি হইতো তো পুড়ে ছাই হয়ে যাইতেন, একটু কম হইতো তো বরফের চাক্কার মধ্যে পড়ে যেত। এটি এরকম মানে অঙ্কের বিজ্ঞানের হিসাবে সেট করা, বিজ্ঞানের হিসাবে সেট করা। এরপরে এগুলো সব ঘুরতেছে, এই ঘূর্ণনের মধ্যে এই মুভমেন্ট যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক থামাইতেন তাহলে আপনার জীবন শেষ হয়ে যেত। এটা ঘূর্ণনের মধ্যেই জমানা, আর ঘূর্ণনের মধ্যেই আপনার জীবন। সুবহানাল্লাহ। আবার এটা ঘুরতেছে, এটা যদি আপনি টের পাইতে দিতেন তাহলে মাথার ঘুরানি উড়ে যেত না, মাথার ঘুরানি আপনি হাঁটতেই পারতেন না মাথার ঘুরানির লেগা। এরকম ভাবে ঘুরাইতে আসে যে আপনাকে টেরে পাইতে দেওয়া হয় না, আপনাকে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে আপনার প্রয়োজনে এই আলো বাতাস, যে আপনার প্রয়োজনে প্রথম আসমান, আপনার প্রয়োজনে দ্বিতীয় আসমান, কারণ আপনি টিকতে পারতেন না যদি মহাশূন্য না থাকতো, আপনি টিকতে পারতেন না যদি বাউন্ডারি আসমান না থাকতো, আপনি টিকতে পারতেন না যদি দ্বিতীয় আসমান না থাকতো, আপনি টিকতে পারতেন না যদি তৃতীয় আসমান না থাকতো, আপনি টিকতে পারতেন না যদি চতুর্থ আসমান না থাকতো। এরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি দিয়া যদি এইভাবে এটাকে বলটাকে চতুর্দিক থেকে আল্লাহ পাক সুবহানাল্লাহ, আপনি টিকতে পারতেন না। আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ টিকে আছেন, এইভাবে এটা সাজানোর কারণে আপনি টিকে আছেন। তা আপনি ওই যে প্রথম পয়েন্ট আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, আপনি তখন ভিতরের মানুষটা, আপনি তো খাড়া হইলেন নামাজের মধ্যে, ভিতরের মানুষটা কই চলে যাবে? আলাস্তু। কই চলে যাবে? আলাস্তু। আলাস্তুতে গিয়া সে বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার জন্য কত কিছু, আমার স্বার্থে, আমার প্রয়োজনে, আমার জন্য আপনি এই যে এত বিশাল আয়োজন, বলো না, এত প্রতিপালন করেন। আপনার এই বিশাল আয়োজন যে আপনি করলেন, এর জন্য আপনার শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ।
তা আপনার এই পুরা জিনিসটা খেয়ালে থাকতে হবে। খেয়ালে থাকলেই ভিতর থেকে অটোমেটিক শব্দ বের হয়ে আসবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বানায়া ফালায়া রাখিয়া গেছে তা না, এটাকে যত্নশীলতার সঙ্গে লালন, রব্বিল আলামিন, প্রতিপালন, পরিচর্যা, মানে মুহূর্তে মুহূর্তে এটাকে দেখা, দেখশুন রাখা। সুবহানাল্লাহ। এই অনুভূতিটা নিয়ে আপনি তখন কোথায় জানি দাঁড়ানো, সেখানে দাঁড়াইয়া যে আপনি একটা শুকর আদায় করলেন, একটা থ্যাংক ইউ দিলেন, একটা কি দিলেন, থ্যাংক ইউ দিলেন। এবং থ্যাংক ইউটার ভাষা কি বলে, দুনিয়ার যত মানুষ যত রকমের প্রশংসা করে, যত জিন, যত ফেরেশতা, যত মখলুক যত প্রশংসা করে, সকল প্রশংসার মূল প্রকৃত মালিক আপনি, প্রকৃত মালিক আপনি। দুনিয়ার মানুষ একজনের মানে সে বড় কবি, এই জন্য তার প্রশংসা করে, একজনে বড় খেলোয়াড় এই জন্য তার প্রশংসা করে, একজন বড় ইঞ্জিনিয়ার এই জন্য তার প্রশংসা করে। এই যে খেললো, এই যে ইঞ্জিনিয়ারি, তার এই আকল, তার এই চোখ কে দিছেন? তাইলে এটা তো তার, থ্যাংক ইউটা আসলে তার নয়, থ্যাংক ইউটা কে পাওনাদার? থ্যাংক ইউটা পাওনাদার। আমি উদাহরণ দেই যে একজনের একটা হোটেল আছে, একজনের একটা কি আছে, হোটেল আছে। তো উনি বললেন যে মালিক ম্যানেজারকে কইতেছে যে তুমি মাদ্রাসার তালেবে আলেমরা সেহেরি খাইলে এদের কাছ থেকে পয়সা রাখতো না, এদের কাছ থেকে কি রাখতো না, তো এখন মাদ্রাসার তালেবে আলেমরা আসে, সেহেরি খায়, ম্যানেজারকে কয় যে বিল কত হয়েছে, ম্যানেজারে কয় পয়সা লাগবো না, ম্যানেজারে কি কয়, কয় থ্যাংক ইউ, কি কয়, থ্যাংক ইউ। তো ম্যানেজার মনে মনে কইতে আছে আমারে থ্যাংক ইউ দিছে মিয়া সাহেব, আমি চাকরি করি, আমি কি করি, এই স্যাক্রিফাইস আমি করি নাই, এটা কে করছে, কিন্তু এত তো মালিকরে দেখেও না, চিনেও না, থ্যাংক ইউটা দিয়ে গেল কারে, ম্যানেজারকে। আমরা এরকম খেলোয়াড়কে একটা থ্যাংক ইউ দিই, বলে মিয়া তুমি বালা খেলাইছো, তো বালা যে খেলছে পাওটা কে দিছে, দেমাগটা কে দিছে, শক্তিটা কে দিছে? যদি পা না দিতেন বেটা খেলতে পারতো, যদি দেমাগ না দিতেন খেলতে পারতো। তাহলে বোঝা গেল ওনাকে যে থ্যাংক ইউটা দিলাম এটা ওনার যোগ্যতা নয়, এটা কার যোগ্যতা? আল্লাহর যোগ্যতা। সুবহানাল্লাহ। তো এই ফিলিংসটাকে জাগ্রত করে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এই ফিলিংসটাকে জাগ্রত করলে আপনার মনকে যদি আপনি তৈয়ার করলেন, তাইলে মনের কান জিকির মুরাকাবার দ্বারা মনের কান তৈয়ার হইতে হয়। তো মনের কান তৈয়ার হয়ে গেলে মনও দরকার, কানও দরকার। তখন আপনি আওয়াজ শুনবেন হামিদানি আবদি, হামিদানি আবদি। চেষ্টা করতে হবে যে আপনার ওই জবাবটা যেন আপনি শুনেন, ওই জবাবটা যেন আপনি শুনেন। এক বাক্য। 2 নম্বর বাক্য হইল আর রহমানির রহিম। তখন আপনি দুনিয়ায়, তখন আপনি কি দুনিয়ায়, আপনি খেয়াল করবেন যে ওই যে আলাস্তুর এখান থেকে রওনা করলাম, এরপরে আমি যেন এখন দুনিয়ায় দাঁড়াইয়া বলতেছি আর রহমান আর রহিম। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। রহমান মানে কি বলে, আপনি সুবহানাল্লাহ দয়া করে, যিনি দয়াবান, যিনি কি দয়াবান। 2 রকম, এক দয়া সে মুমিন কাফের বাসে না, সকলের জন্য দয়া, সকলের জন্য দয়া। আরেকটা হলো মুমিনদের, সির্ফ মুমিনদের উপরে দয়া, তবে বড় আকারে বড়, আর কাফেরদের জন্য আযাব, কাফেরদের জন্য আযাব। মুমিনে পায় বিশাল নিয়ামত, আর কাফেরের জন্য হইল আযাব। তো এটা হলো রহিম, এটা হইল রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। রহমান শব্দ হইল যে তিনি এত বড় দয়াবান, সেখানে মুমিন কাফেরের কোনো ফরক করে না। আজকালকার বিজ্ঞান ওই কথা বলে, মানুষ যে দুনিয়ায় আসছে সৃষ্টি, ডারউইন হয়তো ব্যাখ্যাটা সঠিক বলে নাই, তবে মানুষ বিভিন্ন পর্যায় অতিক্রম করণের পরেই এইখানে মানুষের বসতির জায়গা হয়েছে।
মানব বসতির এই পরিবেশটা রেডি করে আল্লাহ পাক যে আনছেন, অনেক ঘটনা আছে আমার জীবনও। একবার এক মিটিংয়ে আমি ছিলাম, তো ফসিল নিয়ে কথা উঠলো। তো ফসিলের মধ্যে এক একটা আপনার 1 লাখ বছরের আগেরও আছে। এত লম্বা। তো আমাকে বললো, হুজুর এটি আপনারা বিশ্বাস করেন না, কারণ ফসিল 1 লাখ বছরের আগে পাওয়া গেলে বিজ্ঞান ওই যে আমরা এটা টেস্ট করে দেখলাম, এই হাড্ডিটা মানে কত বছর আগে? 1 লাখ বছর আগে। এক বছর। হুজুররা কইটি মিশা কথা, এটাই স্বাভাবিক কয়। আমার যখন কইলো, আমি কইলাম যে হ্যাঁ হইতে পারে, হইতে পারে। তখন মিটিংয়ে আরও যারা ছিল এরা কয় যে আপনি যে আবার হুজুরদের থেকে একটু ব্যতিক্রম কইতে আছেন, এরা তো কেউ মানে না, এটা আপনি কীভাবে মানলেন? তখন আমি বললাম যে দেখেন, এই পৃথিবীতে হযরত আদম ছিলেন, আসছেন, আমরা আছি। আমাদের আগে আরেকটা জাতি ছিল জিন। জিনের আগে আরেকটা জাতি ছিল ইল। ইলের আগে আরেকটা জাতি ছিল বিল। বিলের আগে আরো 3টা জাতি ছিল। মানে পার হয়ে কত নদী, কত সে সাগর, বলেন না, পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। আপনার এই যে জমিন, এই আসমান, এগুলো যে বানাইয়া আপনার ব্যবহার উপযোগী আনতে হইলে চাষি কৃষককে জিজ্ঞেস করুন যে এই জমিনটাকে উনি চাষের উপযোগী বানাইতে হইলে কেমনে কেমনে কতবার চাষ করতে হয়েছে, হাল দিতে হয়েছে, মই দিতে হয়েছে, এরপরে কতবার চাক্কা পিটাইতে হয়েছে, এরপরে গিয়া পানি ডালতে হয়েছে, এরপরে এরকম মোলায়েম একটা জমিন, হ্যাঁ, যেখানে আপনি খালি টিপ দিলে ধানের চারা ঢুকিয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা চাষি জানে, আপনি জানেন না। চাষি জানে, আপনি জানেন। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন যে আমি এক এলাকায় গেলাম, দেখলাম যে এটা সাগর আর সাগর। 500 বছর পরে আমি আবার গেলাম, দেখলাম যে এটা এখন জঙ্গল। এটা এখন কি আসিল? কি এখন কি আমাজন জঙ্গল হয়ে গেছে। এরপরে আবার 500 বছর পরে গেলাম, দেখি যে এখন এটা তো লন্ডন টাউন। এটা কি? সুবহানাল্লাহ। এই যে আপনার পরিবর্তন, 500 বছর আগে একরকম, আরো 500 বছর আগে আরেক রকম। আরো আমরা এই যে বাংলাদেশের বিশাল অংশ, এইগুলো আগে নদীতে ছিল। বাংলাদেশের সীমানা এইটা লালমাই পাহাড়, এই পর্যন্ত আমাদের কুমিল্লা নোয়াখালীওয়ালারা খালি লালমাই দিয়া যারা যান, এই লালমাই পর্যন্তই ছিল বাংলাদেশের সীমানা। আর বাকিটা ছিল নদী। বাকিটা ছিল কি? পুরা নোয়াখালী আসিল নদী। পুরা নোয়াখালী কি ছিল? এই জন্য নোয়াখালীতে কোনো পাহাড় নাই। কথা বল না, নোয়াখালীতে কোনো কি নাই? পাহাড় নাই। আবার যে পাহাড় যেখানে আছে এইগুলো একসময় ছিল সমতল, কিন্তু এখান থেকে এই মাটিটাই পাথরে পরিণত হয়, আর পাথরটাই আস্তে আস্তে মাথা তুলতে তুলতে এভারেস্ট হয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? এইগুলো একদিন 2 দিনের দ্বারা হয়নি, এটা কত বছর যে এই পিছনে। আল্লাহু আকবার। আপনার আমার বসবাসের জায়গা বানাইবেন, এটা হলো টার্গেট। আপনার আমার বসবাসের জায়গা বানাইবেন, এটা হলো টার্গেট। এর জন্য 1000 বছর নয়, লক্ষ বছর নয়, কোটি বছর নয়, মিলিয়ন মিলিয়ন বছর আগ থেকে মাওলায়ে কারীম এটাকে বানাইতে আছে। আপনি কি শুকর আদায় করবেন যে আপনার জন্য এত সব এরকম ভাবে বানায় আনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর পেটের ভিতরে ঢুকেন না, তখন আপনি দেখবেন যে লাভা, আগুন, এত এই ভিতরে এত আগুন কেন রাখা হয়েছে? যদি আগুনটা না থাকতো তাহলে আপনি উপরে থাকতে পারতেন না। আবার এই আগুনটাকে মাটি দিয়া চাপা দিয়া এটা আবার ঠান্ডা করা হয়েছে। অনেক স্তর, অনেক স্তর, এবং এক একটা স্তরের এক একটা গুণ, এবং প্রত্যেকটাই জরুরি। যে কোনো একটাকে যদি মাইনাস করা হইতো তাহলে দুনিয়া টিকে না। সুবহানাল্লাহ। আরো অনেক কথা আছে। তো পার হয়ে কত নদী, বলেন না, পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পাড়ে এলি তুই শিশু জাদুকর। শিশু বেটা এত বুঝে না।
যে কতটুকু মানে কোটি কোটি বছর মিলিয়ন মিলিয়ন বছর পিছনে ছিল, কিন্তু কুদরতের ফয়সালাটা দেখেন, রু জগৎ থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর টাইম অতিক্রম করে আপনি দুনিয়ায় আসছেন, আপনার কাছে কোনো কষ্ট হয়েছে নি? টের পাইছেন নি? জোরে কোন টের পাইছেন? আপনাকে টের পাইতেও দেয় নাই যে এরকম ভাবে কোটি বছর আপনাকে হাঁটাইয়া নিয়ে আসছে, এক সেকেন্ডের জন্য আপনি টেরেই পান কি বিমানের মধ্যে উড়াইয়া আল্লাহ পাক নিয়ে আসছে, টের পাইতেই দেন নাই আপনাকে। শুধু আপনাকেই না, হিন্দুদেরকে দিছেনি টের পাইতে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, নাস্তিকদেরকে। বোঝা গেল এই যে দয়াটা তিনি করেন এটার মধ্যে মুমিন কাফের কোনো ব্যবধান সবাইকে। এটা হইল রহমান, এটা হইল। আবার দুনিয়াতে আসনের পরে সবাই আল্লাহকে মানে না, কেউ মানে কেউ মানে না, বলেন না কেউ মানে। আগের রেকর্ড মনে করাইয়া দিলে কেউ মানে আর কেউ মানে না। তো কেউ যে মানে এটার উপরে এখন হিসাব কিতাব শুরু হয়ে গেছে যে মুমিন ঈমান এটা আল্লাহ পাকের রহমত, সকলকে আল্লাহ পাক এটা দেন না, সকলকে আল্লাহ পাক এটা। তো কবরে মুমিনের জন্য আরাম, আর যে মুমিন নয় তার জন্য বেরাম। এইখান থেকে ফরক শুরু হয়ে গেল, দুনিয়ার থেকে ফরক শুরু হয়ে গেল। এটা হলো রহিমুল আখিরা, বলেন না রহিমুল আখিরা। আপনাকে জান্নাত দেওয়া হবে, যে মুমিন তাকে জান্নাত দেওয়া হবে, আর জান্নাত দুনিয়ার থেকে 1000 গুণে শ্রেষ্ঠ। তাইলে এখানে যে পজিটিভ হাঁটলো মুমিন, তার জন্য নিয়ামত বেড়ে গেছে কিনা, এটাকে বলা হয় রহিমুদ দুনিয়া, বলেন না রহিমুল আখিরা, রহিমুল আখিরা। এই দুইটা শব্দ আপনি যে বলতেছেন নামাজের মধ্যে, তখন আপনি দাঁড়ানো কোন জায়গায়? দুনিয়ায়। দুনিয়ায় দাঁড়ায়া শুধু এক হাত বলে রহমান রহিম, দেখেন না, রহমান রহিম, রহমান রহিম, রহমান রহিম। রু জগৎ থেকে আমরা সবাই আসলাম রহমান, আবার এখান থেকে হাসরের ময়দানে যাব রহিম। বুঝে আসছে কিনা? এটা হলো আর রহমানির রহিম। এই অনুভূতিটা আপনার দিমাগের মধ্যে হাজির রেখা আপনি যখন বলবেন, তখন একটা রিপ্লাই আপনাকে দেওয়া হবে, আসনা আলাইয়া আবদি, যে আমার বান্দা আমাকে বুঝাই প্রশংসাটা করছে, আমাকে বুঝাই কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মুগ্ধ। তো কয়টা বাক্য গেল? দুইটা। এক নম্বর কি? আলহামদুলিল্লাহ। তখন আমি কোন জায়গায়? দুই নম্বর তখন আমি কোন জায়গায়? দুনিয়া। আমি তখন আমি দাঁড়ানো দুনিয়া, আমি দাঁড়ানো দুনিয়া, দাঁড়াইয়া আমি এক হাতে রহমান আর এক হাতে রহিম। তো তেলাওয়াত করতেছেন আর রহমানির রহিম। খালি আপনি এই তেলাওয়াত করার সময় যে আপনি খেয়াল করতেছেন, খেয়ালটা হইলো এই যে ডাইন হাত দেখাইলাম আর বাম হাত দেখাইলাম, রহমান রহিম। নিজেকে সেট করতে হয়। আওয়াজটা রিপ্লাইটা কি পাইবেন? আসনা আলাইয়া আবদি। অর্থ কি? যে আমার বান্দা আমার নিয়ামত বুঝা আমার প্রশংসা করছে, অনুভব কইরা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। 3 নম্বর বাক্য হইল মালিকি ইয়াউমিদ্দিন। তখন আপনি খাড়া হাসরের ময়দানে। তখন কোন জায়গায়? হাসরের ময়দানে। মহাজীবনকে ঘুরতেছেন, যে আপনি প্রথম মহাজীবনের প্রথম জায়গায়, এরপর দ্বিতীয় বাক্যে আপনি দুনিয়ায়, আর তৃতীয় বাক্যে আপনি কোন জায়গায়? হাসরের ময়দানে। সেখানে দাঁড়াইয়া আপনি যেন ওইখানে দাঁড়াইয়া বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আজগার এই হাসরের ময়দানে কাম করা মালিকানা, সর্বময় কর্তৃত্ব, সকল ক্ষমতার সব কিছু করেনেওয়ালা কে? তুমি। কে? তুমি। আপনি। হ্যাঁ, আল্লাহ আপনি হইলেন আজকার এই বিচারের দিনের একচ্ছত্র মালিক।
যেখানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আপনার এই অনুভূতিটা যে আজকার এই যে ত্রাহি অবস্থা, বিচারের ময়দান চলতেছে, বিচারের ময়দানটাও দেখবেন। এটা বোঝানোর জন্য আমি বলি 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। 5টা জিনিস। কয়টা জিনিস? বরাবরে আল্লাহ পাকের আরশ, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান, মাঝখানে হইল জিন্ন ইনসান বিচারের জন্য খাড়া। আল্লাহ, এটা হলো হাসরের ময়দান। এটা হলো কি ময়দান? কেমনে কেমনে কোন তো? সামনে আল্লাহ পাকের আরশ, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, জান্নাতের ডাইনে হাউজে কাউসার, জাহান্নামের বামে মিজান, মাঝখানে জিন্ন ইনসান। কি জন্য? বিচারের জন্য। এটা হইল মালিকি ইয়াউমিদ্দিন। সেখানে পুলসিরাত করে মালিকি ইয়াউমিদ্দিন, যে হাসরের ময়দানে আমি যেন কোথায়? হাসরের ময়দানে খাড়া। সুবহানাল্লাহ। এবং এটাও যে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। পুরা বিবরণ আল্লাহ পাক দিয়ে রাখছেন। আপনি শুধু ওইখানে দাঁড়াবেন, দাঁড়াইয়া বিবরণটা 1 সেকেন্ডের মধ্যে নিজের দিমাগের মধ্যে আইনা কইবেন মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, আজকের এই দিনের মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো উপায় নেই। তখন একটা রিপ্লাই আল্লাহ পাক দিবেন, মাজ্জাদানি আব্দি ফাওয়াজা ইলাইয়া আব্দি। আমার বান্দা আমাকে অনেক উপরের তবকার প্রশংসা করলো এবং সে নিজেকে আমার উপরে ন্যস্ত করে দিল। সে নিজেকে আমার উপরে ন্যস্ত করে দিল। যেমন ভাই আপনি মালিক, কথা কন না, ভাই আপনি কি, তার অর্থ কি আমার একটু বাঁচাইলেও আপনি, না বাঁচাইলেও কি আপনি। আপনি মালিক কনের অর্থ হইল যে আমি আপনার উপরে নির্ভরশীল হয়ে গেছি, আমি আপনার উপরে কি নির্ভরশীল হয়ে গেছি। তা আপনিও আল্লাহকে বলতেছেন আল্লাহ মালিক সেরেফ আপনি, বাঁচাইলেও আপনি, না বাঁচাইলেও আপনি। তা আল্লাহ পাক রিপ্লাই করতেছে, আরে এতে নিজেরে আমার উপরে ছেড়ে দিছে, কন্যা এতে নিজেরে। আর যখন কেউ নিজেকে কারোর হাতে ছেড়ে দেয়, সে যদি ভদ্র হয়, সে যদি কি হয়, ভদ্র হয়, তাইলে এটাকে সে খুব ইজ্জত করে। না ভাই আপনি আমারে না দেন, আমারে ঠগান, আমার কোনো এই সমস্যা নাই, কিন্তু ইয়েরে জালালে ঠগাইয়েন না, কারণ জালাল নিজেকে আমার উপর ছেড়ে দিচ্ছে। হুজুর আপনি আমার ব্যাপারে যা করেন করেন, এখন যদি আপনি তারে না দেন তো এটা আমারে ভুল বুঝবো, কথা না, আমারে কি ভুল বুঝবে। কাজেই আমার ব্যাপারে আমি স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু জালালের ব্যাপারে আমি আপনাকে স্যাক্রিফাইস করতে পারবো না, কারণ জালাল নিজের দায়িত্ব আমার উপরে ছেড়ে দিয়েছে, আমি তার জিম্মাদারি নিছি, কাজে আমি তাকে ঠকতে দিতে পারি না। দেখছেন, কারোর উপরে নিজেকে ছেড়ে দিলে সে যদি ভদ্র হয় তার অপিনিয়নটা তো বুঝলেন, তা আপনি এরকম ছেড়ে দেন না। এরপরে আল্লাহ কি ভদ্র না অভদ্র? আল্লাহ পাক বলবেন যে নাইতে আমার উপরে ছেড়ে দিছি নিজেকে,
এই কথাটা আল্লাহ পাক কয়ে ঠিক আছে, ফাওয়াজা ইলাইয়া আবদি, যে আমার বান্দা তার দায়িত্ব আমি মাওলার উপরে ছেড়ে দিছে। এখন আমার কিছু করণীয় হয়ে গেছে, কার? আমার করণীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর বাক্য না? 4 নম্বর হইল মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কয় নম্বর? 4 নম্বর। এটা কয় নম্বর? 4 নম্বর। এটা তখন আপনি কোন জায়গায়? তখন আপনি আল্লাহ পাকের আরশের নিচে। কোন জায়গায়? আল্লাহ পাকের আরশের নিচে। আরশের যেন পিলারটা ধইরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও খোদা, কারণে ওয়ালা জাত, আপনি, আপনারই আমি ইবাদত করি, অন্য কারোর নয়। আপনি কারণ সব কিছু করেন কে? আপনি সব কিছু করেন। তখন যে আপনি সব কিছু করেন, আমি আপনার এই পিলার দুইরা কইতে আসি যে আপনি ছাড়া ইলাহ আমি অন্য কাউকে মানি না। আপনাকে আমি মানি, আপনাকেই মানি, আপনার সঙ্গে অন্য কাউকে শরীক করি না। আপনাকে আমি আপনার ইবাদত করব মন খুলে, আপনি আমাকে সাহায্য করবেন। কারণ আমাকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে, অনেক দূর পর্যন্ত মাহফিলে দিদার পর্যন্ত যাইতে হবে। কাজে সাহায্য আপনি করবেন। আপনি কারণে ওয়ালা, আপনি কি কারণে ওয়ালা, শুধুমাত্র আপনারই ইবাদত করি, অন্য কারোর নয়। আমরা এই কথাটা মন খুলে সহিভাবে কইতে পারি না। আমরা যে সেরেফ আল্লাহরই মাত্র ইবাদত করি, এটার একটা পরীক্ষা আছে। বিপদে পড়লে কার কথাটা মনে হয় আগে? আল্লাহর কথা কইেন না। মা গো, বাবা গো, মায়ের কথা মনে হয়, কিছু না হলে প্রথমে টাকার কথাটা মনে হয়। বিপদে পড়ছে, টাকা আসেনি, মানে প্রথমে নির্ভরশীল কিসের উপরে? টাকার উপরে। হ্যাঁ, বিপদে পড়লে যে আপনার আয়োজন আছে কিনা, এর সেকেন্ডারি পজিশনে আল্লাহ আসে না। আল্লাহর কথাটা আসে কোন পজিশনে? ফার্স্ট পজিশনে আসে না। আল্লাহ পাক চাইতেছেন যে ফার্স্ট পজিশনে নাম আসবে আল্লাহর। ফার্স্ট পজিশনে নাম আসবে কার? আল্লাহর। টাকা পয়সা এগুলো সেকেন্ডারি পজিশনে আসতে হবে। আপনি নিজেকে পরীক্ষা করেন, পরীক্ষা করলে আপনি পাইবেন যে ফার্স্ট পজিশনে আল্লাহ আসে না, ফার্স্ট পজিশনে অন্য কেউ আসে। ফার্স্ট পজিশনে অন্য কেউ আসে। তো ফার্স্ট পজিশনে টাকা আছে কিনা? টাকা না থাকলে আল্লাহ আমি কই যাবো? কথা কন না। প্রথমে ধরে কি পকেটে দেয় যে টাকা নাই, এবার আল্লাহরে খুঁজতে আসছে। এবার কারে খুঁজতে আসছে? আল্লাহ আগে টাকারে খোদা বানাইয়া এরপরে আমারে খোদা বানাই দিয়েছেন। আপনার ভিতরে এই যোগ্যতা আপনাকে আনতে হবে যে প্রথম ফার্স্ট পজিশনে আমি কাকে খুঁজবো? এই অভ্যাস এবং এই যোগ্যতা নিজের মধ্যে আনা, এটা এত সহজ না, এটা এত সহজ না। এটা বারবার আপনি এক্সারসাইজ করবেন, বারবার এক্সারসাইজ করবেন, বহুবার ধাক্কা খাইয়া মানে টাকা চলে আসবে। টাকাকে বলুন পয়সার বেটা তুই পরে, আগে কে? আগে কে? আগে কে? আল্লাহ পাক বলেন ফার্স্ট পজিশনে যদি তুমি আমাকে নিয়ে আসতে পারো তা হেল্পিং আমি করব, টাকা লাগবে না, হেল্পিং আমি করব। আর যদি আমি ছাড়া অন্য কারোরে আনো তো ওই বেটার উপরে ছেড়ে দেবো, সে কতক্ষণ দেখে সে তোমার সামাল দিতে পারে। টাকার উপরে তো টাকাকে ছেড়ে দিলাম যে টাকাই তোমাকে সামাল দেখ, আমি কিছু বলবো না। টাকা তোমাকে সামাল দিতে পারবে না। একবার দিবে, দুইবার দিবে, এরপরে টাকার ব্যাটারি শেষ, বলেন না, টাকার ব্যাটারি শেষ, এরপরে তুমি অচল হয়ে যাবে। আর আমার উপরে যদি তুমি নির্ভরশীল হও, দুনিয়ার সবার ব্যাটারি শেষ হবে কিন্তু আমার ব্যাটারি কাজে তোমার জয় নিশ্চিত, তোমার জয় নিশ্চিত। আর অন্য কোথাও গেলে তোমার পরাজয় নিশ্চিত, তোমার পরাজয়। তো এইখানে আপনি যে সুবহানাল্লাহ আল্লাহ পাকের আরশের পিলার ধরে আপনি ওয়াদা করতেছেন যে প্রথম ফার্স্ট পজিশনে আপনাকে আমি খুঁজবো,
ফার্স্ট পজিশনে আপনাকে আমি খুঁজবো। আল্লাহ কইতে আছে ফার্স্ট পজিশনে যদি আমারে খোঁজো তো আমি তোমাকে বাঁচাইব, আমি তোমাকে। হাজা বাইনি ওয়া বাইনা আবদি, হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো রিপ্লাই। এটাও শুনতে হইব। মন থাকলে, মনের কান থাকলে, কথা কন না, মন থাকলে মনের কান থাকলে আপনি এটাও শুনবেন যে আল্লাহ কইতে আছে হাজা বাইনি ওয়া বাইনা আবদি, তোমার সঙ্গে আমার এই চুক্তি থাকলো, তোমার সঙ্গে আমার এই চুক্তি কি থাকলো। এরপরে বাক্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল পথে গন্তব্য পৌঁছায়া দেন, আমাকে সরল পথে গন্তব্যে পৌঁছে দেন। যেন আরশের নিচে পিলারের গোড়াতে আপনি দাঁড়াইয়া ওই যে মাহফিলে দিদারের দিকে তাকাইয়া, মাহফিলে দিদারের দিকে, মাহফিলে দিদার আসতেছে, মউত, কবর, হাসর, মিজান, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম হইয়া মাহফিলে দিদার, এরপরে খেলা শেষ, আপনার অনন্তকালীন জীবন, এরপরে খেলা শেষ, অনন্তকালীন মাহফিলে দিদার হলো খেলা, কথা কয় না, খেলা শেষ, অনন্ত জীবনের সূচনা, অনন্ত জীবনের সূচনা। এই জন্য একবারে লাস্ট মাতার বৈঠকটা, মাহফিলটা, সেখানেও হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন চেয়ারটা তোমার দরকার, যে আল্লাহর সামনে যে তুমি বসবা সেখানে অনেকগুলো ইয়ে আছে, আপনার লাইন কাতার আছে, কোন কাতারটায় তুমি চাও, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, তুমি কোন কাতারের কোন চেয়ার তোমার দরকার, ঠিক ওই চেয়ারটাকে চিহ্নিত করে আল্লাহ আমার ওই 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 চেয়ারে আমারে পৌঁছায়া দেন। কেমনে পৌঁছাইবেন, কয় যে রু জগৎ থেকে যেরকম ভাবে এই কোটি কোটি বছরের পথ আপনি এরকম ভাবে দুনিয়ায় আইনা ছেড়ে দিলেন যে টেরেই পাইলাম না, কথা কন না, টেরেই কি পাইলাম না, আবার এখান থেকে দুনিয়ার থেকে আপনি আমারে সোজা ওই চেয়ারে নিয়ে বসায়া দেন দিদারের ওই মাহফিলে, যেন আমি টেরেই না পাই। সুবিধাটা কি হইল, এই পথের মধ্যে মৌত আছে, কবর আছে, সাকারাত আছে, গামারাত আছে, কত কাহিনী আছে। যদি আপনাকে সোজা এরকম ভাবে নিয়ে গেল, টেরে পাইতে দিল না, তাহলে এই ঝামেলায় আর পড়েননি আপনি, কোন ঝামেলায় আপনি পড়েন না। সোজা কবুল আল্লাহ যদি হাঁ কইয়া দিল, কথা বল না, তাইলে আর কোনো ঝামেলা নাই, তাইলে আর না মৌতের ঝামেলা, না হাসরের ঝামেলা, না মিজানের ঝামেলা, না পুলসিরাতের ঝামেলা, না জাহান্নামের ঝামেলা। আপনি তো একবারে শেষ মাথায় গিয়া এরপরে এখন মানে অনন্ত জীবন, খালিদিনা ফিহা আবাদা। কি সহজ সুন্দর যে আল্লাহ পাক দোয়াটাকে, সূরা ফাতিহার মেকিংটা কত সুন্দর, সুবহানাল্লাহ। যদি এটা কেউ বুঝা নিল আর ওইভাবে প্রেজেন্টেশন করতে পারলো, তাইলে সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে ঠিক ওই জায়গায় আপনি পৌঁছায়া দেন নির্বিঘ্নে নিরাপদে, বলেন না, নির্বিঘ্নে নিরাপদে। আল্লাহ পাক বলেন ওয়ালি আবদি মা সালা, ওয়ালি আবদি মা সালা, বন্দায় যা চাইছে আমি এটাকে অনুমোদন দিলাম, আমি এটাকে অনুমোদন দিলাম। আপনি যদি এটাও শুনলেন তাতে মোটামুটি মোটামুটি কি হয়ে গেছে, কাম হয়ে গেছে, খালি এটাকে এখন ধরে রাখতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওখানে যে পৌঁছাইবেন স্টাইলটা হইল নবী ওলি আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এখানে আন'আমতা আলাইহিম, ওখানে আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কয় গ্রুপ? চার গ্রুপ। কয় গ্রুপ? চার গ্রুপ। কারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সিলেক্টেড গ্রুপ হলো চারটা। কারা কারা? সিদ্দিক,
নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। কয়টা গ্রুপ? চারটা গ্রুপ। এই চারটা গ্রুপ এরা হইল সিলেক্টেড। আর যারা এই চার গ্রুপের সঙ্গে যুক্ত হয় তারাও আপনার তোফাইলি হিসাবে সিলেক্টেড গাড়িতে উঠতে গেছে। চারটা গাড়ি চলতে আছে, যে কোনো গাড়িতে তুমি উঠতে যাও, উঠতে গেলে হইল, উঠতে গেলে কি হইল সুবহানাল্লাহ। তাইলে তুমি নিরাপদ ওইখানে পৌঁছে যাবে, নিরাপদ। আপনি আল্লাহ পাক বলছেন যে নবীদেরকে আমি ওখানে নিরাপদে পৌঁছাবো, তা আপনি ওখানে গাড়িতে উঠতে যান। সিদ্দিকদেরকে আমি নিরাপদে পৌঁছাবো, গাড়িতে উঠতে যান। সালেহকে আমি নিরাপদে পৌঁছাবো, গাড়িতে উঠতে যান। শহীদকে আমি নিরাপদে উঠাবো, গাড়িতে উঠতে যান। তো কইতে আছে আল্লাহ আমাকে এই চারজনের লাইনে হাসুনা উলাইকা রফিকা, এই চারজনের রফিক বানায় দেন। চারজনের কি রফিক বলা হয়? পথের সাথীকে বলেন না, রফিক বলা হয়। তিনটা শব্দ আছে, রফিক, হাবিব, খলিল, বলেন না, রফিক, হাবিব, খলিল। এর মধ্যে পথের সাথী যারা হয়, যেমন আপনি বিমানে উঠছেন, তো সিটের মধ্যে আপনি একাই নাকি? বাকিরা হলো আপনার রফিক। ট্রেনে উঠলেন, আপনি একাই, বাকিরা আছে না, এরা রফিক। বাসে উঠলেন, তা সঙ্গে যারা আছে এদেরকে বলা হবে রফিক। আল্লাহু আকবার। এর চেয়ে আরো একটু বেশি চিনা এটাকে বলা হয় খলিল, আরো বেশি চিনা তাকে বলা হয় হাবিব, তারে বলা হয় কি হাবিব। তো সবচেয়ে কম চিনা হইলো রফিক, আর মাঝামাঝি চিনা খলিল, আর বেশি চিনা হাবিব। কথা বুঝে আসছে? এখনো আপনি মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে রফিক, রফিক কইলে এটার এক স্ট্যান্ডার্ড, খলিল, খলিল কইলে আরেক, হাবিব, হাবিব কইলে আরেক। এগুলো এক একটা শব্দের এক একটা ভাগমাপ আছে, এক একটা কি শব্দের ভাগমাপ আছে। আল্লাহ পাক বলেন চার গ্রুপের রফিক যদি কেউ হইয়া গেল, সে হইল কপাল্লা মানুষ, সে হইল কি সুবহানাল্লাহ। আপনি কইতেছেন যে আনআমতা আলাইহিম, ওই যে চার গ্রুপ সিলেক্টেড গ্রুপ, আমাকে ওদের গাড়িতে উড়াইয়া দেন, ওদের গাড়িতে কি উড়াইয়া দেন। আল্লাহু আকবার। আর গায়রিল, এখানেও আল্লাহ পাক বলেন ওয়ালি আবদি মা সাআলা, ওয়ালি আবদি মা সাআলা। এরপরে বাক্য কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার গাড়িতে উঠোনের পরে দুই রকম, কেউ তো গাড়িতে উঠতে বসে, কেউ আবার বাইরে হয়ে যায়। কথা কোন না, গাড়িতে উঠতে বসে, মৌতের আগে তো ঢুকতেও পারবেন, বাইরেতেও পারবেন। মৌতের পরে আর ঢুকন বাইরন, হয়তো ঢুকন অবস্থায় মারা গেছেন মাশাআল্লাহ, কিংবা বাইরে অবস্থায় কি মারা গেছেন, হইতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আপনার মৌত না হবে ততক্ষণ পর্যন্ত লোকজন ঢুকে বাইর হয়, ঢুকে বাইর হয়। আপনি কইতেছেন ও আল্লাহ ঢুকাইবেন, এরপরে যেন আমি বাহির না হই, কন্যা এরপরে আমি যেন কি বাহির না হই। যারা বের হয়ে যায় এরা দুই গ্রুপ, এক গ্রুপ হলো অতি চালাক, আরেক গ্রুপ হলো অতি বেকুব। কন্যা এক গ্রুপ হলো কি অতি চালাক। বিমানে উঠটা পাইলটের লগে ঝগড়া করে, কন্যা বিমানে উঠটা জানলা বন্ধ করলি কেন বেটা, গরম লাগে না? বিমানে উঠটা পাইলটরে কি কয়, বেকুব জানলা বন্ধ করলি কা, হ্যাঁ গরম লাগে না আমগো? এখন পাইলটে কিতা কইব, পাইলটে দুয়ার বন্ধ করে রাখে। কথা বল না, পাইলটে কি দুয়ার বন্ধ করে রাখে, কোন অতি চালাকে আইসে আবার ঝামেলা শুরু করে দেয়। আবার কিছু বেকুব আছে পাইলট পর্যন্ত যায় না, পকেটে হাতুড়ি আছে, কিংবা এরকম কোন ধারালো অস্ত্র আছে, জানালা ভেঙে রেখেছে। না কি জানালা ভেঙে, কত নম্বরের বেকুব, জানালা বাংলা বাসবনি আর প্লেনে ক্রাশ করবে। তো এক গ্রুপ আছে অতি চালাক ইয়াহুদ, আরেক গ্রুপ হলো অতি বেকুব নাসারা, অতি বেকুব নাসারা। একটা তো পাইলটকে কিলাইতে যায়, আরেকটা এই জন্য আপনার ওই বেটা পাইলটের দুয়ার বন্ধ রাখে। আর এই বেকুবদের সামাল দেওয়ানোর জন্য বিমানে কি করে জানেন, উঠোনের আগে কোনো ধারালো অস্ত্র মস্ত্র থাকলে রেখে দেয়। এগুলো আবার অতি বেকুবি কইরা জানালা ভেঙে দেব। এই জন্য আপনার বেলেট পাইলেও রেখে দেয়। কথা বল না, বেলেট পাইলেও কি রেখে দেয়। মানে ছোটখাটো অস্ত্র এগুলো আপনার যদি নিতে হয় তাহলে লাঠিতে নিতে হবে, নিতে হয় তো কবে কিভাবে নিতে হবে, আপনি ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে ঢুকাইতে। কারণ মানুষ দুই গ্রুপ, কয় গ্রুপ, অতি চালাক অতি বেকুব।
তা আপনার দোয়ার মধ্যে আল্লাহ আমি অতি চালাক গ্রুপও যেন আমি না থাকি, আর অতি বেকুব গ্রুপও যেন আমি না থাকি, আমি থাকবো ইতিদাল, আমি থাকবো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান কন্না ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মাতান ওয়াসাতান, উম্মাতান মু'তাদিলাতান, উম্মাতান মু'তাদিলাতান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে খায়রা উম্মাত মানে হলো উম্মাতান মু'তাদিলাতান, যারা অতি চালাক নয়, অতি বেকুব নয়, কন্যা অতি চালাক নয়, অতি বেকুব নয়, বরং তারা মিডলে হাঁটে। তারা কই থাকে? মিডলে হাঁটে। আল্লাহু আকবার। তো আপনি কইতে আছেন যে আল্লাহ, যারা এরকম চালাকি কইরা মানে অতি চালাক হওয়ার কারণে কিংবা অতি বেকুব হওয়ার কারণে ঢুকছে, ঢুকুনের পরে বেরিয়ে গেছে ইয়াহুদ নাসারা, এরা হইল হযরত ইব্রাহিমের আওলাদ। কন্যা হযরত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিমের আওলাদ, এরাও হযরত ইব্রাহিমের আওলাদ। ঠিক আছে? তো হযরত ইব্রাহিম তো ঢুকায় গেছেন, কিন্তু এরপরে চালাক গ্রুপ বেরিয়ে গেছে, মাগদুবি আলাইহিম বেকুব গ্রুপও বেরিয়ে গেছে, ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, আমরাও ইব্রাহিমের আওলাদ, তবে চালাকদের মতন আমরা যেন বের হইয়া না যাই, বেকুবদের মতনও আমরা যেন বের হইয়া না যাই, আপনি আমাদেরকে হেফাজত করেন। তখন আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, বন্দা আমার কাছে চাইছে, আমি এটা কবুল করলাম। এটাও আপনি শুনবেন, এটাও আপনি শুনবেন। এই যে সূরা, যখন আপনি এই পুরা ফাতিহাটাকে এইভাবে মনোযোগিতার সঙ্গে পড়বেন, তো আসমান জমিনের সকল ফেরেশতা তখন চিৎকার দিয়ে বলে আমিন। সুবহানাল্লাহ। এটাও আপনি শুনবেন, যদি মন থাকে, মনের কান থাকে, যদি মন থাকে মনের কান থাকে, কথা কয় না, যদি মন থাকে মনের কান থাকে, তাইলে ওইটাও শুনবেন। আবার আল্লাহর হাবিব বলছেন যে যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে তখন তোমরাও বলো আমিন, কারণ ফেরেশতারা আমিন বলে। তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিল লাগেল, তাইলে কিন্তু পুরা সব কিছু তুমি পাইয়া গেলা। আল্লাহু আকবার। ফাইন ওয়াফাকা তামিনুল মালাইকাতি, ওয়াফাকা তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমার আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিল্লা গেল, ফেরেশতারা নিষ্পাপ, তাদের আমিন এটাও নিষ্পাপ, তুমি পাপওয়ালা, তোমার এই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে গেল, ফেরেশতাদের আমিনের সুবাদে তোমার আমিনকেও আল্লাহ পাক কবুল করে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, কথা বুঝে আসছে কিনা? গুনাহ মাফ করে দেন। এখানে একটা কথা কই আমি আজকের আলোচনা শেষ করে ফেলতেছি, যে গুনাহ কাকে বলে। একটা কথা মনে রাখবেন যে তওবা, দুনিয়ার সব মানুষ তওবা ইস্তেগফারের মুহতাজ। বলেন, দুনিয়ার সব মানুষ তওবা ইস্তেগফারের মুহতাজ। তওবা ইস্তেগফারের ঊর্ধ্বে দুনিয়ার কেউ নয়, এটাও বলেন। তওবা ইস্তেগফারের ঊর্ধ্বে দুনিয়ার কেউ নয়। আবার বলেন, তওবা ইস্তেগফারের ঊর্ধ্বে দুনিয়ার কেউ নয়। দলিল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর হাবিবের হায়াতের একবারে শেষ মাথায় যখন আল্লাহর হাবিব চলে যাবেন, ওই সময় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে হুকুম করতেছেন ফাসাব্বিহ, তাসবিহ পড়েন, বিহামদিকা আলহামদুলিল্লাহ পড়েন, আর কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আস্তাগফিরুল্লাহ পড়েন। এই যে আস্তাগফিরুল্লাহ পড়তে বলা হইল, আল্লাহর হাবিবের কি কোনো গুনাহ ছিল? না। এটা মানে শতসিদ্ধ আকীদা যে কোনো পয়গম্বর গুনাহগার নয়, সকল পয়গম্বর মাসুম। বলেন, সকল, আরো জোরে বলেন, সকল পয়গম্বর মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ।
মাসুম মানে কি? সকল পয়গম্বর নিষ্পাপ, সকল পয়গম্বর তাইলে নিষ্পাপ পয়গম্বরকে এই কথা কেন বলা হইল যে আপনি ইস্তেগফার করেন? এটা একটা প্রশ্ন হয় কিনা? জবাব লাগবো না? এটার জবাব হইল যে তওবা ইস্তেগফার জন্য গুনাহ থাকা জরুরি নয়। তওবা ইস্তেগফারের জন্য গুনাহ থাকা জরুরি নয়। তওবা ইস্তেগফার কাকে বলে? তওবা ইস্তেগফার বলা হয় জুনিয়র সিঁড়ি থেকে সিনিয়র সিঁড়িতে উত্তরণ। জুনিয়র সিঁড়ি থেকে সিনিয়র সিঁড়িতে উত্তরণের নাম হইল তওবা ইস্তেগফার। আবার বলেন, জুনিয়র সিঁড়ি থেকে সিনিয়র সিঁড়ি পর্যন্ত উত্তরণের নাম হইল কি? ধরেন মানুষের অনেক সিঁড়ি অনেকগুলো আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছনের সিঁড়ি কোটি কোটি, বরং মিলিয়ন, বরং লা নেহায়া, বরং কি আল্লাহর যেরকম শেষ সীমানা নাই, ওই পর্যন্ত পৌঁছনের যে সিঁড়ি এর ধাপ, ধাপেরও কি নাই? ধাপেরও কি নাই? একবারে নিচের সিঁড়ি যেটা, এটার নাম হলো কুফুর। এটার নাম কি? কুফুর। এরপরে আপনি কুফুরের উপরে যেটা, এটা কবিরা গুনাহ। কবিরা গুনার উপরে যেটা সগীরা গুনাহ। সগীরা গুনার উপরে যেটা খেলাফে আদব। খেলাফে আদবের উপরে যেটা খেলাফে ইনসানিয়ত। মানে নিচে এটা হলো কুফুর, আল্লাহকে মানে না, এটা হলো সর্বনিম্ন সিঁড়ি। সিঁড়ির ধাপ আছে না? তো এটা ধরেন এটা একটা কইলামারি বুঝনের জন্য 1000টা ধাপ। কয়টা ধাপ? তাইলে নিচের থেকে যদি আপনি নাম্বারিং করেন তো প্রথম শ্রেণী হইল 1, উপরের থেকে নাম্বারিং করলে নিচেরটা হলো 1000, নিচেরটা হইল। আমরা বুঝনের সুবিধায় নিচেরটাকে 1 ধরলাম, নিচেরটাকে কি ধরলাম? ধাপ আছে কয়টা? এই 1 নম্বর ধাপ যেটা, এটার নাম হলো কুফর। এটার নাম কি? কুফর। কুফর মানে যে বন্দা কুফরি করে সে এইখানে খাড়া। তার থেকে একটু সিনিয়র, সে কুফরি করে না, তবে কবিরা গুনাহ। তবে কি? কবিরা গুনাহ। সে এটা হলো 2 নম্বর। এটা হলো কয় নম্বর? কবিরা গুনাহ করে, কুফরি করে না, কি করে? এরপরে হলো 3 নম্বর, মানে কবিরা গুনাহ করে না, তবে সগীরা গুনাহ করে। তবে কি করে? সগীরা গুনাহ। এটা কয় নম্বর? 3 নম্বর। এরপর 4 নম্বর। 4 নম্বর হলো সগীরা গুনাহও করে না, তবে আদব আখলাকের মধ্যে একটু গন্ডগোল আছে, কথাবার্তা কইতে গিয়ে ব্যালেন্স সবসময় ঠিক রাখতে পারে না। হ্যাঁ, এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হইল ব্যালেন্স ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে ব্যালেন্স ঠিক আছে, জীবজন্তুর সঙ্গে, আপনার গাছপালার সঙ্গে, ইট পাথরের সঙ্গে তার ব্যালেন্স ঠিক নেই। এটা হলো 5 নম্বর। এখান থেকে আনোয়ারাত শুরু হয়। এরপরে আপনার সিঁড়ির, আপনি ধরেন একবারে এত কোনো গুনাহ টুনা করে না, নিষ্পাপ, তিনিও উঠতে উঠতে কয়টা পর্যন্ত উঠছে? 5টা। আছে কয়টা? 1000। 5টা তো গেছে গাই মিয়া সাহেব, আরো 995টা। আর এটা তো হলো 1000 যদি ধাপ হয়, যদি এই ধাপের সংখ্যা মানে ইনফিনিটি হয়, তাহলে বাকি আছে কয়টা? ইনফিনিটি বাকি আছে। বাকি তো ইনফিনিটি। আপনি উঠলেন মাত্র 5, কিন্তু রয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেব কোন রয়ে গেছে? আল্লাহর হাবিব বলেন, রোজানা 100 ধাপ আমি আগাই। রোজানা কমপক্ষে 100 বার ইস্তেগফার করি, মানে 100 ধাপ। কিন্তু এরপরও তাকায়া দেখি যে কত যে বাকি রয়ে গেছে, কত যে বাকি রয়ে গেছে। এই যে নিচের ধাপ থেকে উপরের ধাপে উঠন, এটার নাম হলো তওবা ইস্তেগফার। তো বোঝা গেল তওবা ইস্তেগফার এটার ঊর্ধ্বে কেউ নয়। পয়গম্বরও কইতে আছে রোজানা 100-র বেশি ধাপ আমি উঠি, নামি না, আমি কি উঠি দৈনিক 100, মিনিমাম 100 ধাপ উঠি। এরপরেও ধাপের সংখ্যা তো অগণিত, ধাপের সংখ্যা। আর এখানে যে যত উঠবে সে তত গেইনার, যে যত উঠবে সে তত গেইনার।
আল্লাহ পাক কইতে আছে যে আপনি আরো উঠেন, আরো উঠেন, আরো উঠেন, আরো উঠেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কাজে পয়গম্বর যেখানে আছেন সেখানে আপনি কোনো গুনাহ তো অটোমেটিক নাই, বরং এটা নেক আমল নুরানি তবকার অনেক উপরে। এরপরও আপনিও কইবেন যে ইয়া রাসূলুল্লাহ আরো উঠেন। আল্লাহ রাসূল উম্মতকে কইছে মিয়া সাহেব আমারে তোমরা আরো উঠতে সুযোগ করে দাও না। অবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। সারা উম্মত দোয়া করতে আছে যে আল্লাহ আমাদের পয়গম্বরকে আরো উপরের দিকে, কারণ পয়গম্বর যত উপরে উঠবে তত আমার সুবিধা। কথা বল না, কথা কয় না কার? যত উপরে উঠবে তত কার সুবিধা? সুবহানাল্লাহ। বুঝে না দেখা কয় যে পয়গম্বরের গুনাহ ছিল মনে হয়। পয়গম্বরের কি ছিল? আরে বেকুব, আগের তওবা ইস্তেগফার বুঝতে হইব। এরপরে দাপগুলো যখন আপনি জানবেন, দেখবেন, বুঝবেন, তখন আপনি পয়গম্বরের গুনাহ আছে এটা তো কইবেন না, বরং বলে ইয়া রাসূলুল্লাহ হেল্পিং লাগলে আমারও কোন, আমি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আপনার দোয়ার মুহতাজ নয়। ঘটনাটা বলি। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি বলেন না, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাকের মধ্যে আযানের পরে এই দোয়া পড়নের কথা বলা হয়েছে। আল্লাহুম্মা পড়েন না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদানিল আসেনি। তো এইখানে হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে বড় খুশি লাগছে যে আল্লাহর হাবিবকে দেখি নাই, আল্লাহর হাবিবকে পাই নাই। যদি দেখতাম, যদি পাইতাম, মাথায় একটু তেল দিতাম, পাউডার একটু চিবাইয়া দিতাম, খেদমত করতাম, তো সুযোগ তো পাই নাই। এই হাদিসের পরে চোখটা খাড়া হয়ে গেছে, একটা চান্স পাইয়া লেছি, না একটা চান্স দোয়া কইরা হইল যে আল্লাহ রসুলের কিছু খেদমত তো করলাম। মোরাকাবায় বসছেন, বৈশা আল্লাহর হাবিবের সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম। বলে কি কথা? কয় যে এই যে আমরা যে অবাসু মাকামাম মাহমুদানিল্লাযী কইয়া যে দোয়া করতে আছি, তো আমার কাছে খুব ভালো লাগতে আছে। তা আপনি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছার জন্য যেই পরিমাণ দোয়ার দরকার ছিল আছে, এটা কি এখনো ফুলফিল হয়ে গেছে না এখনো বাকি আছে? ফুলফিল হয়ে গেছে না এখনো বাকি আছে? তো আল্লাহর হাবিব কইতেছে এটা তো ফুলফিল হয়ে গেছে। আমার সাহাবীরা এমন দোয়া করছে জান প্রাণ দিয়া, আর এদের দোয়ার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড। তো যে পরিমাণ নিড ছিল, না যে পরিমাণ কি ছিল নিড ছিল, এটা ফুলফিল হয়ে গেছে। মুজাদ্দিদ রহমতুল্লাহ চেহারা মলিন হয়ে গেছে, কারণ একটা কথা কোনের আশা নিয়ে তো জিজ্ঞাসা করছিল, হ্যাঁ, যে ইয়া রাসূলুল্লাহ তাইলে আমি একটু ভালো করে হেল্প করতেছি, আপনার কাছে থাকুন, এর বেটা কিছু কইব আরই। কিন্তু যখন কইছে যে এটা কি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, তখন চেহারাটা মলিন হয়ে গেছে। তা আল্লাহ রসুল আবার মার্ক করছেন যে চেহারা কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে একটা জিনিস ছিল, ওই কারণে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আপনার রিপ্লাই পাওয়ার পরে মনের ওই কথাটা ড্যামেজ হয়ে গেছে। মনের ওই কথাটা কি ড্যামেজ হয়ে গেছে, এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ এখন ফুলফিল হয়ে যাওয়ার পরে আপনার এখন তো আর বৃদ্ধি করার দোয়া করে কোনো লাভ নাই, কারণ এটা কি হয়ে গেছে, আরে গ্লাস পানিতে ভর্তি হয়ে গেছে, এখন ঢাললে আর গ্লাস নিতে পারবে, কারণ এটা তো ফুলফিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন বললেন চেহারা মলিন বানাইবা না, এটা ফুলফিল হওয়ার পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ পরেও কিছু লোক আসতে আছে, না পরেও কিছু লোক আসতে আছে। আর ফুলফিল হওয়ার পরে এখন যদি অন্যদের দোয়া আপনি না রাখেন তাহলে তারা মনে কষ্ট পাইব, এটা চেহারা মলিন হয়ে যাব, চেহারা কি হয়ে যাব। কাজেই
পরেওয়ালারা প্রয়োজন নাই, এরপরও তারা এই হেল্পিং চালাইতে থাকবে এবং তাদের এই দোয়াকে পূর্বেকার ওয়ালাদের দোয়ার সমতুল্য বানাইয়াই কবুল করা হবে। তো হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির চেহারা তখন প্রফুল্ল হয়ে গেছে। যাক, এটা একটা সুযোগ তো পাইলাম, একটা সুযোগ তো। এই দোয়া পড়বেন তো সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এগুলো কেন কইলাম? যে আপনি সূরা ফাতিহাকে যদি এইভাবে আপনি বিশ্লেষণ করে মনের সঙ্গে মিলাইয়া শিখেন, শিখতে হবে হাঁটতে চলতে বসে শুইয়া আপনি সূরা ফাতিহার এক একটা আয়াত পড়বেন এবং এটা মিলাইবেন, হ্যাঁ, বাইরে এটাকে মিলাইবেন, এরপরে নামাজে এটাকে সেট করবেন। নামাজে গিয়ে আপনি থলকুল পাইবেন না, বানাইতে হয় বাইরে, চালাইতে হয় নামাজে, বানাইতে হয় বাইরে, চালাইতে হয় নামাজে। বানাইলে আপনি কুল পাইবেন না, আর নামাজ বানানোর জায়গাও না। আপনি মাথা কামানো শিখতে হবে আরেক জায়গায়, এরপরে হুজুরের মাথাটা ধরেন, নাকি হুজুরের মাথাটা দিয়ে শিখবেন? মাথা কামানো শিখতে হইব, এটা আরেক জায়গায় শিক্ষা হুজুরের খেদমত করেন। হ্যাঁ, হুজুরের খেদমতের জন্য আইসা মাথা কামানো শিখেন না, হুজুরের মাথা আর মাথা থাকবে না, নামাজ আর নামাজ থাকবে না, নামাজ আর যদি আগে এরকম শিখতে হয়, শিখলে তখন আপনার যোগ্যতা হয়ে যাবে এবং এটাকে ইমপ্লিমেন্টেশনে আনবেন। নামাজের মধ্যে প্রথম দিনে সবটা হয়ে যাবে তা না, আপনি তৈয়ার করতে করতে যখন এটা কমপ্লিট তৈয়ার হয়ে যাইব, তখনই দেখবেন যে আপনার নামাজ নুরানি হয়ে গেছে, মনও তৈয়ার হয়ে গেছে, মনের কানও তৈয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।